بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতের মালিক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ মানুষদেরকে যেমন ভালো হায়াত দান করেন, ভালো জীবন দান করেন, তেমন ভালো অবস্থায় মওত দান করেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার প্রতিও মওত এমন একটি বস্তু যা এসেছে। আল্লাহ পাক মওত প্রত্যেকের জন্য নির্ধারিত করেছেন। কামিয়াব সেই ব্যক্তি যেই ব্যক্তি মওতের পরের জীবনের জন্য মেহনত করলো, পরিশ্রম করলো। আর হতভাগা ওই ব্যক্তি, মূর্খ সেই ব্যক্তি যেই ব্যক্তি মওতের এপারের জন্যই শুধু মেহনত করলো, ওপারের জন্য কিছুই করলো না। আজকে আলোচনা শুরুতে এই দ্বীনি মজলিসের ফজিলত, দ্বীনের কথা, আল্লাহ পাকের কথা, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে আলোচনা করা হয়, সেই মজলিসের ফজিলত এবং সেই মজলিসে যারা উপস্থিত হয় তাদের ফজিলত সম্পর্কে কয়েকটি আয়াত বা হাদিস তার সাথে আপনাদের সামনে উল্লেখ করব। আর তারপরে মওত সম্পর্কে যদি সময় থাকে আরও দু চারটি হাদিস শোনাবো আপনাদেরকে। গত সপ্তাহে আপনারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সময় নির্ধারিত রেখেছেন, সময়ের আগে আর পরে হবে না। আমরা মওতকে কত দূরে মনে করি যে যখন সেই লোকটি বসে থাকতে থাকতে পড়ে গেল, আমরা ভাবলাম যে কোনো সামান্য অসুবিধার কারণে হইতে পারে, রাত্রি জাগরণ হতে পারে, অথবা সামান্য কোনো ব্যাধি হইতে পারে, খুব হালকাই মনে করেছিলাম।
যে হয়তো পড়ে গেল, আবার 10 মিনিট 15 মিনিটে উঠে যাবে, এখানে হুঁশ চলে আসবে, অথবা হাসপাতালে গেলে হুঁশ চলে আসবে। কিন্তু আল্লাহ পাক তার ফেরেশতা মালাকুল মউতকে, তার সাথে আল্লাহ পাকের কাছে আশা করি যে তার রহমতেরই ফেরেশতারা, মুমিন ভাইদের সম্পর্কে আমাদের এই আশাই রয়েছে আল্লাহ পাকের কাছে। অসংখ্য ফেরেশতা যে আল্লাহ পাক পাঠিয়েছেন এবং সময় শেষ হয়ে গেছে ওই ব্যক্তির, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ পাক সূরা লোকমানের শেষ আয়াতে কয়েকটি গায়েব অদৃশ্যের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন সালে হবে, কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গাইস, এবং কখন বৃষ্টি হবে, কত পরিমাণ হবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর জরায়ুতে কি রয়েছে, রাহেমে কি রয়েছে, ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে, এসে যাওয়ার পরে, রূপ ধারণ করার পরে, আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে জেনে নিচ্ছে, এটি গায়েব নয়, এটি গায়েব না, বরং দৃশ্য দেখছে, সে মেশিন দিয়ে, যন্ত্র দিয়ে দেখছে, তাহলে আর গায়েব থাকলো না ওইটি। কিন্তু পৃথিবীতে কোনো শক্তি কি বলতে পারবে যে এই ছেলেটি, যার বয়স এখন 10 বছর 12 বছর, অথবা বিয়ে করেনি, এর 10টি ছেলে হয়, বলতে পারবে? এই মেয়েটির বয়স 5 বছর, অথবা এখনো বিবাহ হয়নি, এই মেয়েটির 5টি ছেলে হবে, 2টি মেয়ে হবে, কেউ বলতে পারবে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক ভালো জানেন যে রাহেমে, জরায়ুতে কি রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, একটি রয়েছে, একাধিক রয়েছে। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আর কোন মানুষ জানে না যে আগামীকাল কি করবে। পড়াশোনা ভালো করে করবে এই ছেলেটি, করবে না। ওমা তাদরি নাফসুন, কোন মানুষ জানে না, শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, দিন মজুর করে খাবে না চাকরিজীবী হবে, না ব্যবসায়ী হবে, আলেম হবে না জাহিল হবে, আগামীকালকে কি করবে, কি হবে, কেউ জানে না। আপনার সম্পর্কে, আমার সম্পর্কে কেউ জানতো না যে আপনি কি হবেন, আমি কি হব, আগামীকালকে কি হবে, এই কিছুক্ষণ পরে কি হবে, কেউ জানে না আল্লাহ পাক ছাড়া। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কোন মানুষ জানে না যে কোনখানে তার মওত আসবে। বিআইয়ি আরদিন তামুত, সৌদি আরবের জমিনে, না বাংলাদেশের জমিনে, না ভারতের জমিনে, না ইউরোপের জমিনে, না আমেরিকার জমিনে, না পানিতে, স্থলে, না আকাশপথে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে, কোন এলাকায়, কোনখানে তার মওত হবে, নিজেও জানেন না, অন্যরাও তার সম্পর্কে জানে না। তো মওতকে আমরা এত দূরে মনে করি, কিন্তু মওত অত্যন্ত কাছে। সুবহানাল্লাহ, কিভাবে 10 মিনিটের মধ্যেই খবর পেলাম যে ইন্তেকাল করেছে, 10 মিনিটও হয়নি, অথচ বাহ্যিক কোনো অসুস্থতা পরিলক্ষিত হয়নি, দেখা যায়নি। এই দিনের মজলিসে মওত হয়েছে, সুতরাং আমরা আশা করব যে আল্লাহ পাক তার জন্য সৌভাগ্য রেখেছে, খুশনসিব সেই ব্যক্তি যার দিনের মজলিসে ইন্তেকাল হবে। কারণ কোরআন এবং হাদিস প্রমাণ করে যে দিনের মজলিসের বড়ই ফজিলত রয়েছে। এই দিনের মজলিস হচ্ছে ইলমের মজলিস, এই মজলিস হচ্ছে জিকিরের মজলিস। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বলে উল্লেখ করেছেন কোরআনুল কারীমকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে। সুতরাং জিকিরের মজলিস বা জিকিরের অনুষ্ঠান মানে প্রচলিত বিদাতি জিকিরের অনুষ্ঠান নাই। কারণ এই রকমের জিকিরের অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন কারো পক্ষ থেকে প্রমাণিত নয় যে খানকাহি জিকির, পীর মুরিদের জিকির হালকা করে কোনো মসজিদে হোক বা অন্য কোনো ঘরে হোক এইসব জিকির কোন পীর শিখাবে যে এই জিকির, এই সব ওজিফা তোমার, আর মুরিদরা বা কিছু লোকেরা তা করবে, এগুলি সব বিদাতি রাস্তা। যে বিদাতি রাস্তায় চলে গেছে আমাদের দেশের অধিকাংশ মানুষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষ এই বিদাতি রাস্তা ধরেছে। এর প্রমাণ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কুফা শহরের, মুসনাদে দারমি, সুনানে দারমিতে রয়েছে।
খুব প্রসিদ্ধ ঘটনা রয়েছে, যে ঘটনা আজকে শোনাবানো শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে সেখানে কয়েকজন লোক মসজিদে বসে, কুফার মসজিদে, সবাই বলছে 100 বার করে, একজন তাদের মুরব্বী মুআল্লিম সে বলছে 100 বার করে সুবহানাল্লাহ পড়ো, 100 বার করে আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার করে আল্লাহু আকবার পড়ো, 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। চিন্তা করুন যে তারা কিন্তু পূর্ণাঙ্গ বাক্যের জিকির করেছিল, তারা আজকালকার বিদাতি জিকির করেনি, মানে আল্লাহর জিকিরও করেনি আর হুরও জিকির করেনি। এই জিকির তো ছিলই না। এই দিক দিয়ে, বাক্যের দিক দিয়ে তাদের সুন্নতি জিকির ছিল। তারপরেও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাদেরকে গিয়ে যে হয় তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত, বেশি পরহেজি, হ্যাঁ, আনতুম আহাদা মিন আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত, বেশি পরহেজগার, হ্যাঁ, আর না হইলে আও মুফতাতিহু বাবা দালালাতিন, অথবা গুমরাহির দরজা তোমরা খুলছো, পথভ্রষ্টতার দ্বার তোমরা উন্মুক্ত করছো। 2 এর 1, কোনটা ধরবেন? সাহাবাই কেরামের চাইতে হেদায়েত প্রাপ্ত নবীগণ ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। শুনে রাখুন ভালো করে, সাহাবাই কেরামের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত পরহেজগার আম্বিয়া এবং রসুলগণ ছাড়া আর পৃথিবীতে কাউকে আল্লাহ সৃষ্টি করেননি। না জিলানি, না চিশতি, না রেফাই, না আর কেউ, না শাহজালাল, কেউ নাই। সাহাবাই কেরামরা সবচাইতে বড় আল্লাহর ওলি আম্বিয়া এবং রসুলগণের পরে। গত সপ্তাহের বিষয়বস্তু শুরু করেছিলাম ওলি সম্পর্কে এবং কারামাত সম্পর্কে, সম্পূর্ণ হয়নি। আশা করি কিছুদিনের মধ্যে আবার সে বিষয়টিকে ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট করব। তো সাহাবাই কেরাম চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত হবে ওই তাবেঈনদের যুগের লোকেরা, আর তাও কুফার লোক যারা মক্কা মদিনা থেকে অনেক দূরে, সুন্নতের জ্ঞান তাদের কাছে তুলনামূলক অনেক কম পৌঁছেছে মক্কা মদিনার তুলনায়। তারা সাহাবাই কেরাম চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, বেশি ভালো মানুষ, বেশি দিনদার, বেশি সুন্নতের অনুসারী, না বিদাতের দরজা খুলছে? আও মুফতাতিহু বাবা দালালাতিন, গুমরাহির দরজা তোমরা খুলছো। শক্তভাবে সতর্ক করেছিলেন। তাহলে এই মজলিস বানিয়ে জিকির করা, তাহলে জিকির মানে এই জিকিরের মজলিস নয়। মজলিস ও জিকির যদি কোনো ফিকহের কিতাবে অথবা আকীদার কিতাবে অথবা হাদিসের কিতাবে আসে, হাদিসের ভাষ্যের কিতাবে আসে, তার মানে হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা উল্লেখ করা হয়। আল্লাহ পাকের কথা উল্লেখ করেছেন, কোরআনে কারীমের আয়াত এবং তার ব্যাখ্যা তাফসীর করছেন, মানে আল্লাহর স্মরণ করছেন। যেমন কোন মজলিসে যদি আপনার কথা আলোচনা হয়, তাহলে কি আরবিতে কি বলবেন? হ্যাঁ, আপনার সেখানে জিকিরে খাইর হচ্ছিল, ভালো আলোচনা যদি হয়, হ্যাঁ, কানু ইয়াজকুরুনাকা বিখাইর, তারা তোমার ভালো আলোচনা করছিল। আর যদি আপনার বদনাম করে সেখানে সমালোচনা হয়, তাহলে ইয়াজকুরুনাকা বিশার। যেমন ইয়াজকুরুনা যাকার, ইয়াজকুর মানে স্মরণ করা, উল্লেখ করা। যেসব মাদ্রাসায়, যেন মাদ্রাসার লোকের এইসব বিদাত, হালকার বিদাত আর এই খানকাহি বিদাত চালু করেছে। সেই জন্য বলছি, মাদ্রাসায় যারা আরবিতে প্রশ্ন করে উজকুর, উল্লেখ করো, বাংলায় প্রশ্ন করলে বলছে উল্লেখ করো, আর আরবিতে কি বলবেন? উজকুর মানে উল্লেখ করো। তাহলে জিক্রের মজলিস মানে আল্লাহ পাকের যেখানে কথা উল্লেখ করা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এ হচ্ছে মজলিসে জিকির। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, হাদিসকে আল্লাহ পাক জিকির বলেছেন, এর বহু দলিল কোরআনে কারীমে রয়েছে, হাদিস ছাড়া কোরআনে কারীমে রয়েছে। আমি কিছু আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা হিজরের আয়াত নম্বর 9, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাযিল করেছি। জিকির নাযিল করেছি মানে কি? আল্লাহর জিকির, হুর জিকির, খানকাই জিকির, যা শুরুই হইল বিদাতি যুগগুলিতে 200-500 বছর থেকে। তাসাউফের জিকির না,
আল্লাহ পাক এখানে কোরআন এবং হাদিসকে উদ্দেশ্য করেছেন, কারণ কোরআন দিয়ে দিন আল্লাহ কমপ্লিট করেনি, কোরআনের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তার ব্যাখ্যা করিয়ে দিনকে পূর্ণতা দান করেছেন। তাহলে জিকির মানে এই জন্য তাফসীরকারগণ বলেছেন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস। নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি, কোরআন হাদিস নাজিল করেছি, যা হচ্ছে দ্বীনের উৎস, মানে দ্বীন ইসলাম নেবেন কোত্থেকে? কোরআন এবং হাদিস থেকে, আল্লাহর বাণী থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী থেকে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিঃসন্দেহে এর হেফাজত করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তার হেফাজত করব। কোরআনে কারীমের হেফাজত আল্লাহ কত সুন্দর করে করেছেন। সামান্য কেরাতেরও হেফাজত রয়েছে, ইখফা হবে, ইজহার হবে, ইদগাম হবে, মাল গুন্না হবে, বিদুনি গুন্না হবে, শাব্দিক হেফাজত আল্লাহ করেছেন। তাফসীরের হেফাজত করেছেন যাতে করে খেয়াল খুশি বিদাতীরা তাফসীর না করতে পারে। আল্লাহ পাক বহু মুফাসসিরিন পয়দা করেছেন, সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত, যারা সহিহ তাফসীর করে দিয়ে গেছেন। তাফসীর স্পষ্ট রয়েছে। তারপরে যারা পথভ্রষ্ট হয়েছে তারা অপব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়েছে। হাদিসের হেফাজত, তারপরে কোরআনের হেফাজত শুধু কপির আকারে হয়নি, পুস্তকের গ্রন্থের আকারে হয়নি। সারা পৃথিবীর গ্রন্থ যদি আউট হয়ে যায়, কোরআনে কারীমের কপি নেই, পাওয়া যায় না, তারপরে কোরআনকে মানুষের কলব থেকে, হৃদয় থেকে মুছে দেওয়া যায় না। লক্ষ লক্ষ হাফেজ রয়েছেন বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, সৌদি আরবে, সারা পৃথিবীতে। এমন কোন দেশ নেই যেখানে মুসলিম বাস করে আর সেখানে হাফেজ নেই বলতে পারবেন না আপনি। আল্লাহ পাক কিভাবে কোরআনে কারীমের হেফাজত করেছেন। হাদিসের হেফাজতের জন্য আল্লাহ পাক এমন এমন বড় মুহাদ্দিসিনদের পয়দা করেছেন, সাহাবায়ে কেরামদের দ্বারা তো আল্লাহ হেফাজত করেছেনই, তারা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা, আন আব্দুল্লাহ বিন উমর, আন আয়েশা, তাই না? সাহাবায়ে কেরাম তো বর্ণনা করেছেনই, তাবেঈনরা বর্ণনা করেছেন। কিন্তু যখন সংকলন হইল কিতাবে, সেই জামানাগুলিতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ, দারাকুতনি, বাইহাকি, বড় বড় আইম্মায়ে কেরামকে পয়দা করেছেন, যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, সনদ সহ, কে শুনিয়েছে, কার থেকে শুনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলা পরম্পরা মুখস্থ তাদের প্রত্যেকটি হাদিসের। এবং এই সূত্রে যে বর্ণনাকারী রয়েছে তারা বিশ্বস্ত, তারা সেকা না সেকা নয়, বিশ্বস্ত নয়, নির্ভরযোগ্য না নির্ভরযোগ্য নয়, সহিহ না জয়ীফ, তাদের হাদিস নেওয়া যাবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন হাদিসের হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্মৃতি শক্তির এত প্রখরতা দান করেছেন যা আজকে হয়তো পাওয়া যাবে না পৃথিবীতে। একবার হাদিস শুনেছেন সনদ সহ, নাম সহ, শুধু মতন না, মতন শুনে তো মুখস্থ হতে পারে, হয়তো অনেকটাই সহজ, অলৌকিকত্ব নয়, কিছু অসাধারণ কিছু নয়, কিন্তু তারপরে হাদ্দাসানা ফুলানুন আন ফুলান আন ফুলান, অমুক হাদিস বয়ান করেছেন, অমুক থেকে অমুক বয়ান করেছেন, অমুক থেকে অমুক বয়ান করেছেন, আর অমুক তাবি অমুক সাহাবী থেকে বর্ণনা করেছেন, অমুক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একবার শুনেছেন মুখস্থ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ একবার শুনেছেন কোনো কিছু মুখস্থ। আল্লামা ইবনে বাজ, সৌদি আরবের যে বিগত বড় মুফতি, আল্লাহ পাক রব্বুল এইরকম আলেম পয়দা করেছেন, আলেমের দিন, দুই চোখের অন্ধ, তার যে সহযোগী ছিলেন কিতাব পড়ে শোনাইতেন। এরা এত বড় আলেম হইল কি করে, চোখে দেখেন না, কিতাব পড়ে শোনাইতেন। একজন যে সহযোগী আছেন তিনি কিতাব পড়ে শুনিয়ে দিলেন মুখস্থ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের হেফাজত করেছেন, শরীয়তের হেফাজত করেছেন। আল্লাহ পাকের নিশ্চয়তার বাস্তবায়ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে জিকির বলেছেন কোরআন এবং হাদিসকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জিকিরওয়ালা তাদেরকে জিজ্ঞাসা করতে বলেছেন দ্বীনের মাসলা মাসাইল। জিকিরওয়ালা মানে কেউ যদি আল্লাহ আল্লাহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, তাকে জিজ্ঞাসা করে দ্বীনের মাসলা হালাল হারাম পাওয়া যাবে নাকি। তাহলে বুঝা গেল আহলুল জিকির মানে জিকিরওয়ালা পার্টি নয়, জাকের মনজিলও নয়, আর এই চরমনাই জিকিরও নয়, আর শস্যিনা জিকিরও নয়, আর এসব কোনো জিকির নাই, সব নকশবন্দি জিকির না, চিশতিয়া তরিকাও না, কাদরি তরিকা নয়, আর সাহারওয়ার্দী তরিকা নয়, মুজাদ্দিদি তরিকাও নেই, সব তরিকাওয়ালা নয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 43 এবং 44, ওমা আরসালনা মিন ক্বাবলিকা
ইল্লা রিজালান নুহি ইলাইহিম, হে নবী আপনার পূর্বে যত নবীগণকে পাঠিয়েছি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, যত নবী রাসূল পাঠিয়েছি তারা সব মানুষ, ইল্লা রিজালান মানুষ। তাহলে জিনদের মধ্যে থেকে আল্লাহ নবী পাঠাননি, ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ পাক নবী পাঠাননি, রিজালান। আচ্ছা, তারপরে মহিলা নবী পাঠাননি, রিজালান পুরুষ আল্লাহ বলেছেন। দেখেন কোরআনে কারীমের ভাষা, এটা রিজাল দিয়ে ফেরেশতা বের করে, ফেরেশতা মানে কোনো নবী হয়ে আসেনি, হ্যাঁ, কোনো জিন নবী হয়ে আসেনি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোনো মহিলা কোনো যুগের নবী হয়নি। ইল্লা রিজালান, আল্লাহ ইল্লা ইনসানান বলেননি, ইনসান বললে মহিলাও শামিল হয়ে যেত। রিজালান বলেছেন পুরুষ। নূহি ইলাইহিম, তাদের কাছে আমি আল্লাহ ওহী করেছি, আমি ওহী করেছি আল্লাহর পক্ষ থেকে। আকাশের বাণী জিবরাইল আলাইহিস সালামের মারফতে আম্বিয়া এবং রাসূলগণের কাছে এসেছে। ফাসআলু আহলা যিকরি, সুতরাং এখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন, আর কোন নবী পৃথিবীতে আসবেন না। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি নবীদের শেষ, আমার পরে কোনো নবী নেই। আল্লাহ পাক কোরআনে কারীমের সাথে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামুন নবীন। এই জন্য কাদিয়ানি হচ্ছে বেদিন, মুরতাদ। আজকে কাদিয়ানীদের অপতৎপরতা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব চলছে। এই ফিতনা, শিরক কুফরির ফিতনা, বিধর্মিতার ফিতনা, মুরতাদ হওয়ার ফিতনা ভারত থেকে জন্ম নিয়েছে। ফিতনার দেশ, সমস্ত ফিতনা এইসব এলাকা থেকে উঠেছে, দ্বীনি ফিতনা। আর বাংলাদেশের অনেক শিক্ষিত লোকেরা, জেনারেল শিক্ষিত, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, পয়সার লোভে, নেতৃত্বের লোভে, গাড়ি বাড়ির লোভে তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে। এরকম আমাদের কাছে বহু খবর আসছে। সতর্ক, সাবধান থাকুন এইরকম কুফরি থেকে। এরা কাফের, মুরতাদ, এরা মুসলিম নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রিসালাতে বিশ্বাসী নয়। তাদের নবী নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ফাজের। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তোমরা আহলু যিকরকে জিজ্ঞাসা করে নাও, যারা কোরআন সুন্নাহর জ্ঞান। আহলু যিকর মানে আহলুল কোরআন ওয়াস সুন্নাহ, হাদিস, যারা কোরআনে কারীমের জ্ঞান রাখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান রাখে এবং কোরআন হাদিসের জ্ঞানের ভিত্তিতে যারা আপনাকে ফতোয়া দিতে পারে তাকে জিজ্ঞাসা করো। জিকির মানে কোরআন সুন্নাহ যদি হয় তাহলে ফতোয়া দেওয়ার জন্য, মাসলা মাসাইলের উত্তর দেওয়ার জন্য কোরআন সুন্নাহর পাণ্ডিত্য লাগবে, জ্ঞান লাগবে। ফতোয়ার কিতাব দিয়ে আলমগিরিতে আছে, ফতোয়া শামিয়াতে আছে, ফতোয়া বাজ্জাজিয়াতে আছে, হ্যাঁ, আর ফিকার কিতাব কুদুরিতে আছে, না হয় কানজুদ দাকায়েকে আছে, শারহ ওয়াকায়াতে আছে, আর হিদায়াতে আছে। এই সব করে ফতোয়া দেওয়া যায় না। এই ফতোয়া দেওয়ার কথা আল্লাহ পাক বলেননি। আহলুল যিকর আহলুল ইলম বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর যারা আহলে ইলম তাদেরকে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি না জানা থাকে, মাসলা জানেন না, একটু টিপে টিপে দেখেন, এমন না করে পত্রিকা কিনছেন, ম্যাগাজিন, এমন না যে ফতোয়ার উত্তর, প্রশ্ন উত্তর দেখবেন মাসিক মদিনায় কোথায় আছে, আলমগিরিতে আছে, কোথায় আছে ফতোয়া শামিয়াতে আছে, কোথায় আছে দুররে মুখতারে আছে, কোথায় আছে অমুক কিতাবে আছে। না, এরকম নয়, এ চলবে না, এই অন্ধত্ব চলবে না। স্পষ্ট রাখতে হবে মানুষের জন্য যে কোরআনে কারীমের অমুক আয়াতে আছে, আর যদি কোরআনে কারীমে না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, অথবা ইবনে মাজাতে আছে, না হয় দারাকুতনিতে আছে, যে কোনো কিতাবে হোক, হাদিসের কিতাবে আছে এবং তার সনদ সহিহ, এ কথা বলতে হবে। দেখুন মিলিয়ে, পাশাপাশি অন্য পত্রিকা রাখুন, মাসিক মদিনার সাথে তাহরিক পত্রিকা স্পষ্ট হয়ে উঠবে। আপনাদের বুঝার জন্য আরো মানে কম্পেয়ার করতে বলছি, পাশাপাশি রেখে তাহরিক পত্রিকা সেটাও ম্যাগাজিন, আর মাসিক মদিনাও ম্যাগাজিন বা রহমত, আর ওই রহমানিয়া পাইগাম, আরো যেগুলি রয়েছে ইত্যাদি, সেগুলিকে রাখুন, আর সেগুলির ফতোয়া দেখুন, আর মাসিক তাহরিকের ফতোয়া দেখুন। একটাতে লেখা আছে কোরআনে কারীমে আছে, অমুক হাদিসা আছে এবং এই হাদিস হচ্ছে সহিহ, এই হাদিস হচ্ছে জয়ীফ, আর আরেকটিতে হাদিসের হদিস নেই,
আর একটি পত্রিকাতে হাদিসের কোনো হদিসই নেই। না জানা থাকলে তাহলে কোরআন এবং হাদিস থেকে যারা বলে, যারা ফতোয়া দেয়, যারা ফতোয়া লিখে, যারা ম্যাগাজিনে প্রশ্নের উত্তর দেয়, তাদের কাছ থেকে গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি কয়েক জায়গায় উল্লেখ করেছেন। এই আয়াত সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7-এও রয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই দিনের মজলিস যেখানে আমরা বসে আছি, এ হচ্ছে কিসের মজলিস? মজলিসুল যিকির, যিকিরের মজলিস, যেখানে আল্লাহ পাকের কথা বলছি আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। শুনছেন আল্লাহ পাকের কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারো কাল্পনিক কিচ্ছা কাহিনী নয়, এসব নয়। ব্যক্তিগত আমাদের চাকরির সমস্যা নয়, কারো ব্যবসায়ের সমস্যা নয়, অথবা ব্যবসায় লাভবান হওয়ার কিচ্ছা কাহিনী, ওইসব ঘটনা নয় যে এই ব্যবসায় এই করে, এই ব্যবসায় এই লাভ আছে, এইসব করতে আমরা আসিনি এখানে। যার যা সমস্যা রয়েছে আপন জায়গায় রয়েছে, আল্লাহ পাক আমাদের সবার সমস্যাকে দূর করুন। কিন্তু আমরা এখানে এসেছি জিকির, কোরআন এবং হাদিসের আলোচনা করতে এবং শুনতে। এ হচ্ছে মজলিসুল জিকির। এই মজলিসুল জিকির যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, তার ফজিলত সম্পর্কে শুনুন, এবং সেখানে যারা উপস্থিত হয় তাদের ফজিলত সম্পর্কে শুনুন। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি একটু বড় রয়েছে যাতে আরো আনুষঙ্গিক অন্য কিছু কথাও রয়েছে। তার মধ্যে একটি বিষয় রয়েছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। কোন মুমিনের, অন্য কোন মুমিন যদি দুনিয়ার কোন বালা মুসিবত দূর করে বা হালকা করে, মুমিন মুসলিম ভাই বালা মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, আর্থিক দিক থেকে বিপদ হোক, আর শারীরিক বিপদ হোক, অসুস্থ হোক, অথবা আর কিছুই হোক, চাকরির বিপদে পড়েছে, বেচারাকে চাকরি ধরিয়ে দিলেন, হ্যাঁ, এসেছে পয়সা নেই, খেতে পায় না, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। একটি লোক আছে খাওয়া দাওয়া কোন রকম চলে যাচ্ছে, কিন্তু থাকার জায়গা নেই, আপনার রুমে খালি আছে, একটু জায়গা দিলেন, আপনার দিনী ভাই। অথবা কেউ মানসিক দুশ্চিন্তা আছে, টেনশন আছে, তাকে সৎ পরামর্শ দিলেন, উৎসাহিত করলেন, ধৈর্য ধারণের তালকিন করলেন, তাকে দিনের কথা, কোরআন এবং হাদিসের কথা বলে তাকে উৎসাহিত করলেন আপনি। এগুলি হচ্ছে কারো মুসিবতকে হালকা করা। যে যেভাবে মানুষের মুসিবতকে হালকা করতে পারেন, সান্ত্বনা দিয়ে হালকা করলেন, কিছুই দিতে পারলেন, কেউ পয়সা দিয়ে হালকা করলেন, কেউ খাবার দিয়ে হালকা করলেন, কেউ সৎ পরামর্শ দিয়ে হালকা করলেন। যদি কোন মুমিন মুসলিম ভাইয়ের দুনিয়ার বালা মুসিবতকে কেউ হালকা করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, তাহলে কিয়ামতের দিনের, হাসরের দিনের মহা বালা মুসিবত যে রয়েছে তা আল্লাহ পাক সেই মুমিন বান্দার হালকা করে দেবেন। সুবহানাল্লাহ। হালকা করুন, মুমিন ভাইকে জায়গা দেন, মুমিন ভাইকে আশ্রয় দেন, মুমিন ভাইকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক রব্বুল সেই দিন বালা মুসিবতকে হালকা করে দেবেন কিয়ামতের মাঠে। ওমান ইয়াসসারা আলা মুআসসিরিন, ওমান ইয়াসসারা আলা মুসির, সামনে গিয়ে চলে আসেন। এবং কোন ব্যক্তি যদি কোনো আর্থিক দিক থেকে সংকটে পড়ে আছে, এমন ব্যক্তি, মুসির, সংকট, আর্থিক সংকটে ভুগছে, এইরকম লোকের যদি তার এই সংকটকে হালকা করেন, সহজ করে দেন, কি অসুবিধা আছে, পয়সা নেন, 10 রিয়াল নেন, কোন অসুবিধা আছে, অসুবিধা, আর্থিক অসুবিধাকে দূর করে দিলেন। অথবা ধার দিয়েছিলেন, দিতে পারছেন না, ঠিক ওয়াদা করেছে, ওয়াদা মোতাবেক দিতে পারছেন না, এই অসুবিধা আছে, দিতে পারছেন না, ঠিক আছে, কোন মাসে দিতে পারবেন, 2 মাস পর, 3 মাস পর, 4 মাস পর, ঠিক আছে, পরে দিন, যখন পারবেন তখন দিন, যদি আল্লাহ পাক আপনাকে এরকম তৌফিক দেয়। যদি এই রকম সংকটে পড়া ব্যক্তির জন্য যদি আপনি আর্থিক সহযোগিতা করেন, অথবা তার এই বিষয়টিকে সহজ করে দেন, ইয়াসসার আল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন দুনিয়াতেও এবং আখিরাতেও, আল্লাহ সহজ করে দেবেন। আপনি কোনো সংকটে পড়েছেন, বিদেশে গেছেন, ওখানে গিয়ে আর আপনার কাছে টাকা পয়সা নেই, চলাফেরার মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আপনি গেছেন কোনো দেশে চাকরি করার জন্য, দেশে তো খুব ভালো মানুষ ছিলেন, সচ্ছল ছিলেন, কিন্তু সেখানে গিয়ে আপনি বিপদে পড়েছেন, আল্লাহ আপনার এই দুনিয়ার বালা মুসিবতকেও সহজ করে দেবেন এবং আখিরাতেও সহজ করে দেবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর কোন মানুষ যদি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি, এই ক্ষেত্রে দোষ ত্রুটি 2 ভাগে
বিভক্ত এর আগে অনেকবারই আমি বলেছি, কারণ এই বিষয়টি যদি স্পষ্ট না হয় তো আপনি বিভ্রান্ত হবেন। অনেক সময় ফরজ দায়িত্ব আপনি আদায় করবেন না। ব্যক্তি জীবনের দোষ যা দিয়ে অন্যের ক্ষতি হয় না, অন্যের দিন দুনিয়ার ক্ষতি হয় না, তাহলে সেই দোষকে ঢেকে রাখতে হবে। আর যদি এমন দোষ হয় যেই দোষের কারণে তার দোষ তাতেই সীমিত থাকছে না, অন্য লোকের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বা নিশ্চিত ক্ষতি হবে, তাহলে আপনার জন্য ফরজ মানুষকে জানিয়ে দেওয়া যে এই লোকের মধ্যে এই দোষ রয়েছে। উদাহরণ না দিলে আরো স্পষ্ট হবে না, তাই না? উদাহরণ শুনবেন। একটি লোক কোনো এক সময় মদ খেয়ে নিয়েছে, কিন্তু লোকটি নামাজি, লোকটি ভালো মানুষ। আল্লাহ না করে ভালো মানুষদের এরকম দোষ থাকে, কিন্তু এরকম দোষ তার ব্যক্তি জীবনের দোষ। একবার নামাজি মানুষ, দিনদার মানুষ, দিন শিখে ইসলামী সেন্টারে আসে, হয়তো ভালো দাঁড়িয়ে আছে, আর লটারি খেলে নিয়েছে, থাইল্যান্ডের লটারিতে অংশ নিয়েছে। আল্লাহ না করে এমন হয়, ব্যক্তিগত দোষ, এর দ্বারা অন্য কারো ক্ষতি হবে কি? লটারি খেলেছে, তার গোনা, সে এই গোনার বোঝা উঠাবে দুনিয়া আখিরাতে, আর কারো ক্ষতি হবে? আর কারো ক্ষতি হবে না। তাহলে একবার দুইবার যদি হয়, তাহলে এই দোষ জনসাধারণ মাঝে বলবেন না, ওকে নসিহত করবেন, উপদেশ দেবেন যে এটি হারাম, এটি তোমার জন্য, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। আর তোমার মতো মানুষ, একজন নামাজি মানুষ, একজন দাড়িওয়ালা মানুষ, একজন এলমওয়ালা মানুষ, একজন জ্ঞান আছে হালাল হারামের, আপনি কি করে করলেন? বা তুমি এই কাজকে কি করে করলে? এইভাবে তাকে ব্যক্তিগত বুঝিয়ে তার সংশোধন করবেন, ঠিক না? যদি দেখেছেন যে একটা লোক থাইল্যান্ডে লটারি খেলেছে আর এসেছে এইখানে, আর বললেন যে আপনারা জানেন, সেইখানে বসে বলেন, আর এদিক ওদিকে বলেন, 10টা লোক নিয়ে বসে, জানেন আরে অমুক ব্যক্তি দেখি যে আগে আগে থাকে, এখানে শিখে, কিন্তু এই তো থাইল্যান্ডে খেলে, এটা জায়েজ নাই। এইভাবে অপদস্থ করা মানুষকে, এর দ্বারা সংশোধন হয় না, বরং শত্রুতা বাড়ে, বিদ্বেষ বাড়ে। তো ব্যক্তিগত এইরকম যদি কারো মধ্যে দোষ থাকে, তাহলে সংশোধন করার জন্য তাকে নির্জনে অথবা দুই একজন নিয়ে, নির্জনে একা বললে যদি কাজ না হয়, দুই একজনকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তি যার কথা তার উপর প্রভাব বিস্তার করবে, তার কথা শুনবে সে, তাকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে বোঝান তাকে। কিন্তু যদি এমন দোষ হয়, দ্বিতীয় রকম বললাম, যেই দোষে তার শুধু ক্ষতি না, অন্যের ক্ষতি হবে। একজন লোক আর একজন লোকের সাথে বিবাদ করেছে, ঝগড়া হয়েছে, তারপরে বলছে বেটাকে দেখবো আমি, ওকে যেখানে পাবো আমি খুন করব। এটা দোষ কি না? ব্যক্তিগত দোষ। এই দোষের দ্বারা অন্যের ক্ষতি হবে না? ক্ষতি হবে। তাহলে যাকে খুন করব বলছে তাকেও জানিয়ে দিতে হবে, সতর্ক সাবধান ওই লোকটি থেকে। ও কিন্তু বলেছে তোকে দেখবো, জানিয়ে দেওয়া ফরজ কি না? না জানিয়ে দিলে সে হয়তো ভাববে যে হয়েছে, একটু তর্ক বিতর্ক হয়েছে, কি হলো মুসলিম ভাই, ও হয়তো অন্তর সাপ মুসলিম ভাই মনে করে আছে, আর একদিন তাদের দাওয়াত দিয়েছে, বিষ খাওয়িয়ে দিয়েছে, হতে পারে না? বা নির্জন নিয়ে গিয়ে মেরে দিয়েছে, চলো একটা জায়গায় যেতে হবে, এয়ারপোর্ট যেতে হবে, রাস্তায় গিয়ে মরুভূমিতে মেরে দিল, হতে পারে না? বহু ঘটনা ঘটছে। আর জানিয়ে দিতে হবে, সতর্ক। সে কিন্তু বলেছে তোমার সম্পর্কে যে দেখবো, ফরজ জানিয়ে দেওয়া। এই দোষ লুকিয়ে রাখলে হবে না। তাহলে হাদিসের ব্যাখ্যা, একটি হাদিস এখানে রয়েছে, আরো যে দলিলগুলি রয়েছে, যে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া, ওরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে যাকে খুন করতে চাই ওই ব্যক্তি। আর একটি বুঝেন আকীদার ক্ষেত্রে, সুন্নত বিদআতের ক্ষেত্রে। একটি লোক ব্যক্তিগত তার ত্রুটি আছে, ফজরের নামাজে দেখা যায় না, নামাজি লোক কিন্তু ফজরের নামাজে দেখা যায় না, তাহলে কি করবেন? এসে এখানে অনেক লোকেরা আছে, বলবেন এই লোকটি দাঁড়িয়ে রেখেছে আর বড় বড় কথাবার্তা বলে, কিন্তু ফজরের জিন্দেগি দেখতে পায় না, এই বলবেন না? তার আগে ওকে ব্যক্তিগত নসিহত করবেন। কিন্তু ওই লোকটি যদি বিদাতি হয় আর বিদাতের প্রচারক হয়, বিদাতের প্রচারক, সে যদি বলে যে আল্লাহকে পেতে হইলে কোন পীরের মুরিদ হইতেই হবে, পীর মুরিদি মারিফতি হাসিল না হইলে আল্লাহকে পাওয়া যাবে না, এইসব শিক্ষা যদি দেয় বা এইসব কিতাব বিতরণ করে, এইসব কথার বক্তব্য রাখে, তাহলে কি বলবেন? না না না, নির্জন ওকে বলতে হবে, ওই হুজুর অমুক মুফতি সাহেব অমুক মাদ্রাসা থেকে পড়ে এসছে, দাম্মামে থাকে, আর বলে যে পীরের মুরিদ না হইলে আল্লাহকে পাওয়া যাবে না, তাবিজ করার কথা বলে, তাবিজ করতে হবে চিকিৎসার জন্য,
ইত্যাদি। তারপরে নবীর জন্মবার্ষিকী মিলাদ করব না কেন, নবীকে ভালোবাসি তখন মিলাদ করব, এই সবের প্রচার করে মুফতি সাহেব। আমাদের দেশে আবার মৌলবি হইলে মুফতি, ওর চাইতে নিচে থাকবে না। কথা বুঝতে পারছেন না? কিছুটা কোর্স করলে মুফতি হয়ে যায়, কিন্তু মুফতি হওয়ার জন্য যে আহলু জিকর কোরআন হাদিসের পাণ্ডিত্য হইতে হবে ওইসব জ্ঞান নেই। বাস হেদায়া বেকা পড়েছে, হয়ে গেছে। ফতো আলমগিরি আছে কোন লাইব্রেরিতে, ওখান থেকে লিখে বা ওখান থেকে কোনো কিতাবে নকল করেছে, ওই নকলদার নকল লিখে সরাসরি হয়তো ফতো আলমগিরিও নজরে রাখে। তারপর ফতো আলমগিরি আল্লাহ পাকের নাজেল করা কিতাবও নয়, মানুষের সব বক্তব্য এগুলি ভুলে ভরা আর সহিও আছে। তো যাই হোক, মুফতি সাহেব এখানে করে মানুষকে বিদআত শিখাচ্ছে তার বক্তব্যের মাধ্যমে, এখানে হোক আর ওখানে হোক, দেশেই হোক। বক্তা বক্তব্য করছে আর ইসলাম বিরোধী, সহি আকীদা বিরোধী বক্তব্য, ইসলামের অপব্যাখ্যা। তাহলে কি বলবে? না না না, অমুক বক্তাকে ডেকে একাই বলতে হইতো। বলবেন যেমন অনেকে আমাকে পরামর্শ দিয়েছে, এই পরামর্শ যেন একা ডেকে বলতে হবে। ঘরে ঘরে ফাজাইল আমলের তবলিগ হচ্ছে, ঘরে ঘরে সারা পৃথিবীতে। ফাজাইল আমলে যদি শিরক বিদআত ভরা থাকে, না 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 না, ডেকে যেতে হবে, দিল্লি নিজামুদ্দিনে যেতে হবে বা সাহারানপুরে যেতে হবে, গিয়ে যে ওখানে শাইখুল হাদিসের আছে তাদেরকে বুঝাইতে হবে যে আপনারা এগুলোর সংশোধন করেন, আর বাকি জনসাধারণকে কিছু বলতে হবে না। না না, তোমরা ফাজাইল আমল পড়ো, অসুবিধা নেই। এটা ঠিক? অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে যদি লুকিয়ে লুকিয়ে এইরকম বলা হয়। তাহলে হ্যাঁ, না আমি যেতে পারবো ওদের কাকরাইলে, আর না এই নসিহত করাই হবে, আর এই নসিহত করলেও সংশোধন হবে না, আর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে গুমরা হবে। বুঝতে পেরেছেন না? তো বিষয়টি বুঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ব্যক্তিগত দোষ না। একটা লোক দাড়ি কাটে, আপনি অন্য লোকের সামনে লোকটি দাড়ি কাটে না, ওকে বলেন আপনি, কারণ ওর দাড়ি কাটায় অন্য লোকের ক্ষতি নেই, ওর নিজের ক্ষতি, সুতরাং ওকে বলেন। তো দোষগুলিকে এইভাবে দুই ভাগে ভাগ করে বিবেচনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান সাতারা মুসলিমান, কোন মুসলিমের যদি দোষ গুণকে কি করেন, মানে দোষগুলিকে ঢেকে রাখেন, সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে আপনার দোষ লুকিয়ে রাখবেন। আচ্ছা, ব্যক্তিগত জীবনেরই পাপ যদি হার বারবার করে, আরেকটি বিষয়, একটা লোককে জীবনে কোনোদিন দেখেননি যে কোনো মেয়ের সাথে নির্জনে কথা বলে, কিন্তু একবার দেখা গেছে লোকটা ভালো মানুষ, তাহলে ব্যক্তিগত দোষ আর একবার দুইবার হয়েছে, তাহলে লুকিয়ে ওকে নসিহত করতে হবে, অথবা বিশিষ্ট ব্যক্তি দিয়ে নসিহত করাইতে হবে, সাধারণভাবে বলা যাবে না। কিন্তু যদি দেখেন না এ প্রেমে লিপ্ত হয়ে গেছে আর মোবাইলে কত টাকা যে খরচ করছে এই প্রেম করায়, তারপর না লুকিয়ে লুকিয়ে নসিহত করি, হ্যাঁ, আর নিজেও ফিতনায় পড়েছে এবং ওই মেয়েকেও ফিতনায় ফেলে দিয়েছে, এখন মেয়ে বাবা মা সবকে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বুঝলেন? না লুকিয়ে লুকিয়ে এখনো নসিহত করতে থাকে না, এই ক্ষেত্রে আর লুকিয়ে নসিহত না, গ্রামবাসীকে জানিয়ে দিতে হবে, ওই মেয়ের বাবা মাকে জানিয়ে দিতে হবে, ছেলের বাবা মাকে জানিয়ে দিতে হবে, দরকার হলে প্রশাসনকে জানিয়ে দিতে হবে, যদি প্রশাসন এর শাস্তি দেয় তাহলে। মাসলাগুলিকে ঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে যে দোষটা কেমন, এই দোষ দিয়ে অন্যের ক্ষতি না হয়। আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা বান্দার সাহায্য করে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মুমিন মুসলিম ভাই সাহায্য করেন, আল্লাহ পাক আপনারও সাহায্য করতে থাকবেন। ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, আর কেউ যদি এমন রাস্তা হেঁটে আসে যেমন আপনারা এসেছেন, ইয়ালতামিসু ফিহি ইলমান, সেখানে ইলম শিখার জন্য এসেছেন, কোরআন এবং হাদিসের কথা আল্লাহ এবং তার রাসূল কথা শেখার জন্য এসেছেন, তাহলে কি হবে? সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক সেই সব লোকদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন, জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। আমাদের যেই ভাই এখানে এসেছিল, শুনেছি সে 1 বছরের বেশি 14 মাস থেকে এখানে ইসলামী সেন্টারে দিন শেখার জন্য জুমার দিনে আসে। তার আগে জুমা মসজিদে এসেছে, খুতবার অনুবাদে এসেছে, পায়ে হেঁটে আসুক আর গাড়িতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এইরকম লোকদের, এইরকম ভাইদের উপরে ফিটছে, মরে যাক আর বেঁচেই থাকুক। এমন না যে শুধু মারা গেছে তার ক্ষেত্রে বলছি, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আল্লাহ পাক কি করে দেবেন? রাস্তাকে জান্নাতের সহজ করে দেবেন যারা দ্বীনের ইলম শিখার জন্য আসে। এই হাদিস মাদ্রাসার সাথেও সীমিত নয়, যেমন এক শ্রেণীর লোকেরা সংকীর্ণ চিন্তাধারা রাখার সংকীর্ণ বুঝে,
মাদ্রাসায় গিয়ে পড়ে, ক্লাস করে, কওমি মাদ্রাসায়, আলিয়াকে অনেক সময় দাখিল করে না, আলিয়া আবার কি, তাই না? মাদ্রাসার সাথে সীমিত, মাদ্রাসায় এসে কোরআন তালিম হাসিল করে, হেফজের হোক আর কোরআন হাদিসের এতে ক্লাসেরই হোক, তাহলে এতে সামিল হবে না। সপ্তাহে একদিন 1 ঘন্টাও যদি আসে, তুই 1 ঘন্টা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। আর দৈনিক যদি আসে, দৈনিক আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। যেখানে আসুক না কেন, কোন ঘরে আসুক আর মসজিদে আসুক আর মাদ্রাসায় আসুক আর কলেজ ইউনিভার্সিটিতে যদি খাঁটি ইসলামের শিক্ষা থাকে সেখানে আসুক, অথবা ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক সেন্টারে আসুক, যেখানে আসুক না কেন, কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা হইতে হবে, শিরক বিদআতের শিক্ষা নয়, আর পার্থিব শিক্ষা নয়। যদিও পার্থিব শিক্ষা অনেক ক্ষেত্রে জরুরি, কিন্তু এখানে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের শিক্ষার কথা বিশেষ করে বলা হয়েছে। অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আর কোন জাতি যদি আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, ইয়াতুলুনা কিতাব আল্লাহ, সেখানে আল্লাহর কিতাব পাঠ করে শোনানো হয়, আয়াত পড়া হচ্ছে আর তার তাফসীর করা হচ্ছে, হাদিস পড়া হচ্ছে আর তার ব্যাখ্যা করা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আপোষে তারা একে অপরকে দর্স দিয়ে থাকে, মানে শিক্ষা দিয়ে থাকে, শিক্ষা দিচ্ছে আর নিচ্ছে। যেমন আমাদের অবস্থা, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন কবুল করেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, 4টি ফজিলত পাবে যারা এইরকম মজলিসে হাজির হয়, 4টি ফজিলত পাবে। নাযালাত আলাইহিমুস সাকিন, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হবে, শান্তি নাজিল হবে। দেখুন, শান্তি পয়সাতে নেই। অনেকের ঘরে পয়সা আছে, পয়সার অভাব নেই, শান্তি নেই, সারা রাত ঘুম আসে না। বেতন স্যালারি মাসের শেষে অথবা বাইরে ইনকাম করে 5,000 রিয়াল ইনকাম করে, কিন্তু মানসিক শান্তি নেই, টেনশনে ভুগছে, স্ত্রীকে নিয়ে চিন্তা যে ও যে কি করছে, ছেলে মেয়ের অসুস্থতা নিয়ে পেরেশান, কি যে হইল, মা বাবাকে নিয়ে পেরেশান, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা। দেশে এমন জায়গায় ছিল যেখানে হয়তো কিছু এমন কাজ করে এসছে যার ফলে দেশে আর ফিরে যেতে পারছে না। আর এগুলি কোনো কাল্পনিক কথা বলছেন। একটা যুবক ছেলে আসছে, আসার পরে কাঁপছে, থরথর করে কাঁপছে, 1-1.5 বছর আগের ঘটনা, থরথর করে কাঁপছে। বিকেলবেলা আমার অফিসে আসার পরে বলছে যে আমাকে কফিল এক্সিট লাগিয়ে দিচ্ছে, আর আমি দেশে যেতে পারবো না, আমি এখানে মরে যাবো। কেন? অসুবিধা কি? আল্লাহ রিজিক দাতা। আরে বাংলাদেশও রিজিক আছে, ভারতও রিজিক আছে, দুনিয়ার সব জায়গায় রিজিক আছে। যেখানে যাবে সেখানে আল্লাহ রিজিক নামাবে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম। আল্লাহ পাক বলছেন আমি রিজিক নাজিল করি, যেখানে যতটা প্রয়োজন তখন আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহ অনাহারে রাখে মারবেন না, আল্লাহ হালাক করবেন না। বলছেন না না, আমি দেশে লিস্টেড আছি, যদি দেশে ফিরে যাই, তারপরে দেশে যেসব লোকেরা আছে, আমি কিছু অন্যায় কাজ করে এসে দেশে যদি ফিরে যাই তাহলে আমাকে জবাই করে দেবে। আসল তত্ত্ব তখন খুললো। তাই এই লোক যদি 10,000 রিয়াল স্যালারি পায় বা ইনকাম করে, শান্তি আছে? তার তো রাত দিন পেরেশানি লেগে আছে। এক্সিট লাগলেই যে কি হবে রে, দেশে গেলেই যে কি হবে, এয়ারপোর্টে নামলেই তো ধরবে এক তো সরকার, তারপরে বাইরে গেলে কত লোককে খুন করে। সুতরাং আমাকে খুন করার জন্য আমার খুনের পিপাসায় যে কত লোক আছে, পেরেশান। তাহলে পয়সাতে শান্তি দিতে পারে না, কিন্তু দিনের মজলিসে যখন আসবেন তখন এই আকীদা, এই বিশ্বাস তৈরি হবে, এই ঈমান তৈরি হবে যে আমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না, আমার বয়স কেউ কমিয়ে দিতে পারবে না। আচ্ছা বলুন তো, যদি এই বিশ্বাস থাকে আর এক্ষুনি আমার মত চলে আসে, আফসোস কিসের? আফসোস আছে? আপনার মত চলে আসে, কোন আফসোস আছে? কারণ আমার যে রিজিক ছিল, বয়স ছিল, তা শেষ হয়ে গেছে। এটা কেউ কোনো শক্তি আর পৃথিবীর বাড়াইতে পারবে না। আমি এখান থেকে যতই পালাবার চেষ্টা করি, আমি বাঁচতে পারবো না। বাস, আল্লাহ পাকের দান ছিল। আল্লাহ পাক আমাকে 50 বছর দিয়েছেন, অথবা 60 বছর দিয়েছেন, অথবা 30 বছর দিয়েছেন, যা দিয়েছেন আল্লাহ পাকে, ও তাতেই শুকরিয়া। আল্লাহ যদি নাই দিতেন, আমার মতো মানুষকে আল্লাহ সৃষ্টি করতেন না। আমার মতো আপনার মতো মানুষকে মানুষ সৃষ্টি না করে যদি গরু ছাগলের লাইনে আল্লাহ দাঁড় করে দিতেন, সৃষ্টি করতেন না আপনাকে মানুষ করে, তাহলে কি হইত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন, 30 বছর বয়স দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারিত করেছেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে নিয়েছেন। বা আল্লাহ চাইছেন যে দাও বান্দা, তোমার আত্মা দাও। এখন মালাকুল মউত এসে বলছে আচ্ছা। কিন্তু কামিয়াব ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সম্বোধন করা হবে ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু উখরুজি ইলা রিদওয়ানিল্লাহ, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো, চলো। মালাকুল মউত যেন এই বলে আপনাকে আর আমাকে, এর চেষ্টা করুন। মরতে হবে, কম বেশি হবে না, কিন্তু যাতে আপনার আত্মাকে, আমার আত্মাকে কথা বলা হয় যে হে নাফসে তৈয়বা,
হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, বেরিয়ে আসো, আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো চিন্তা নেই তোমার। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বেরিয়ে আসো, চলো। সাথে নিয়ে যায়, আদর আপ্যায়নে স্নেহের সাথে নিয়ে যাচ্ছে মালাকুল মউত। এইরকম হইতে হবে, এইরকম হওয়ার চেষ্টা করেন। আর ওই দলে ভর্তি হয়ে না যেই দলকে বলবে, যেই মানুষদেরকে বলবেন এসে মালাকুল মউত, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা। মুসনাদ আহমদের হাদিস, বড় হাদিস আছে, আমার সামনে আছে, যদি সময় হয় তো ইনশাআল্লাহ বিস্তারিত হাদিস শোনাবো, না হলে এইটুকুই আপনাদের বলে যথেষ্ট করছি। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, হে নোংরা আত্মা, হে পাপিষ্ট আত্মা, হে বদমাইশ আত্মা, উখরুজি ইলা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি, আল্লাহর গজবের জন্য বেরিয়ে আসো, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো, চলো আল্লাহর গজবে নিয়ে যাবো তোমাকে, তোমার উপর আল্লাহর ক্রোধ হয়েছে, ওয়াসাখাত, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাছে চলো, চলো আল্লাহর আযাবে চলো। এইরকম যেন আপনাকে আমাকে না বলা হয়, এই চেষ্টা করতে হবে, তাহলে কামিয়াব। বাকি মত আপন জায়গায় নির্ধারিত রয়েছে, আপনি কমাতেও পারবেন না আর বেশি করতে পারবেন না। কোন লোক আত্মহত্যা করে মরলেও ভাববেন না যে সে তার বয়সকে কমিয়ে দিল, এটি ছিল তার সমাপ্তি। কি স্পষ্ট না? একটা লোক আত্মহত্যা করলো, তার মানে এই না যে সে যদি আত্মহত্যা না করতো অনেকদিন বাঁচত না, তার মত এখানে ছিল, হবে। গতকালকে একজন পাকিস্তানের খবর আসলো, সুবহানাল্লাহ, ছবি না দেখলে বুঝতে পারতাম না। আমি এই মসজিদে শুক্রবার করে বক্তব্য করি, তো ওখানে প্রায় বক্তব্য বস্তু উর্দু ভাষী দেখতাম, নামাজে দেখতাম, রাস্তাঘাটে দেখতাম। ওর যে ভাইটি রয়েছে, ওই ভাইটি হচ্ছে একটু বিদাত ঘেঁষা, সেজন্য ওই ভাইকে কোনোদিন ইসলাম সেন্টারে দেখিনি, কিন্তু এই লোকটিকে ইসলাম সেন্টারও দেখেছি। আসে, দিন শিখে আগ্রহী ছিল, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, ফুল টুপি আছে, সবকিছু আছে। স্বামী স্ত্রীতে ঝগড়া, স্ত্রী বলছে দেখেন প্রবাসীদের এই সমস্যাগুলি আছে, যেগুলি আত্মহত্যারও কারণ আর হার্ট অ্যাটাকেরও কারণ, অনেকের। সুতরাং শান্তি হাসিল করতে হবে আল্লাহ পাকের কাছ থেকে, শান্তি কিনে পাওয়া যায় না। ঘটনা কি জানেন? স্ত্রী বলছে তুমি চাকরি ছাড়ো, এসো, আর যদি না আসো, আমার দ্বারা কোনো যদি পাপ হয় তাহলে কিছু বলতে পারবে না, আমাকে কিছু বলতে পারবে না, আর না হলে আমি আত্মহত্যা করে বিষ খেয়ে নেবো, জাহের পি লুঙ্গি, এই করে ধমক দিয়েছে। ও কেন বিষ পান করবে? ওর কথা শুনে রিয়েকশনে আল্লাহ পাক খারাপ পরিণাম রেখেছে। সুবহানাল্লাহ, মানুষ চেষ্টাও করেনি, নিজে চেষ্টা করতে, আমি কেন আমার খারাপ পরিণাম করবো? তুমি বিষ খাবে, খাও। আরে স্ত্রীকে এই বললেন তো, তুমি খাবে, খাও, আমি কেন করবো, আমার কি তাতে? তুমি যাবে জাহান্নামে, আমি কেন জাহান্নামে যাবো? কিন্তু না, একে বলে অজ্ঞতা, দিন সম্পর্কে জ্ঞান না থাকা। দিন সম্পর্কে যাদের জেহালাত আছে, দাড়ি থেকে অনেক সময় পদস্খলন ঘটছে। দিন সম্পর্কে জাহেল, নামাজ পড়ে অনেক সময়, শুধু নামাজ পড়ে কিন্তু দিন সম্পর্কে জ্ঞান হাসিল করেন না, এই জন্য পদস্খলন ঘটছে। তার এই জ্ঞানের স্বল্পতার কারণে সে ভাবলো যে তুই কেন বিষ খাস, আর তুই কেন আমার জন্য পেরেশান, আমি বিষ খেয়ে নেব। বিষ খেয়ে নিয়েছে, বিষ খেয়ে নিয়ে পড়ে আছে। ভাই উঠিয়ে নিয়ে দৌসারি হসপিটালে গেছে, দৌসারি হসপিটালে তার 45,000 না 50,000 তার বিল করেছে। সারা রাত বলছে ওই লোক, কালকে এসে কান্না করে বলছে যে সারা রাত আমি দোয়া করতে থাকছি, আল্লাহ আমার ভাইকে একবার তওবার সুযোগ দাও। সারা রাত দোয়া করেছে, আল্লাহ যদি মরে যায়, আল্লাহ তওবার একবার সুযোগ দাও। বলছে সারা রাত বেহুশ থাকলো, কোমাতে থাকলো, কোমা বুঝেন অনেকে, থাকলো বেহুশ থাকলো, তারপরে সকালবেলা তার হুঁশ হয়ে গেছে, কথা বললো। এ বলছে আয়াত পড়ছে এর ভাই, এও দাঁড়িয়ে না মানুষ, হয়তো আয়াতটা মুখস্থ ছিল, বলছে লা তাকনাতু, এরকম বলেছে, নিরাশ হইও না। তখন ও যে বিষ খেয়েছে সে বলছে মির রহমতুল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ পাক বলেছেন। তওবা করলো, তওবা করার পরে বেশ কয়েক ঘন্টা থাকলো, আবার সন্ধ্যার দিকে, বিকাল বেলার দিকে আবার কোমাতে চলে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরে মারা গেল। দেখছেন? তাহলে টেনশন, দুশ্চিন্তা, যদি শান্তি না থাকে তাহলে এই রকমের সমস্যা। পয়সার অভাব ছিল না, ফ্রি বিষয় কাজ করছিল, ভালো ইনকাম করছিল। শান্তি হাসিল হয় কোথায়? দিনের মজলিসে আসলে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ। সুতরাং দিন শিখুন, নিয়মিত সপ্তাহে 1 দিন 2 দিন যদি দিনের কথা শোনেন, তাহলে এইরকম আত্মহত্যা করতে যাবেন না। স্ত্রী হুমকি দিচ্ছে যে আমি বেরিয়ে চলে যাব, যাও। তবে আপনি যদি চলে যান, আপনার স্ত্রীর জন্য এটা আরো ভালো, আপনার স্ত্রীর হেফাজতের জন্য আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু এই নয় আপনি দেশেও গেলেন না,
আর তুমি যাও এটাও বললে না, নিজেই তুমি আত্মহত্যা করে দিলে। অথবা তুমি টেনশনে সারা রাত ঘুম আসে না, আর তারপরে হার্ট অ্যাটাক হয়ে গেল। না, এমন হবে না মুমিন বান্দার যে ইলম হাসিল করে। দিনের মজলিসে বসলে প্রশান্তি নাজিল হয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। দুই নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর রহমত ঢেকে নেই। আল্লাহর রহমত ঢেকে নেই। আল্লাহর রহমত রয়েছে, আমরা দেখি না আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে এই জায়গায়। কত জায়গা রয়েছে যেখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজার, আজকে সিকো মার্কেটে কেউ ঘুরছে, কেউ লেডিজ মার্কেটে ডেলি যায়, হ্যাঁ, যাতে করে চেহারা খোলা মহিলাদের কিছু দেখতে পায়। হ্যাঁ, ওই ফিলিপিনো মার্কেটে অনেকে গিয়ে ধর্ণা দেয়। কোন দিন বাসগুলো আসে, এক শ্রেণীর খবিশ লোকের আসে বিভিন্ন দেশের। হ্যাঁ, বুঝতে পারছেন, আশ্চর্য এরকম দৃশ্য দেখে। মাঝে মাঝে গাড়ি দিয়ে যাচ্ছি, আর ওই সময় বাসগুলো এসে মহিলাগুলির নামছে হসপিটালের অথবা ক্লিন কোম্পানির ইত্যাদির, আর মনে হচ্ছে যে মাছি, পায়খানার মাছির মতো ভ্যান 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 চারু দিয়ে করছে। শান্তি আছে? আরে 1 মিনিট নয় 2 মিনিট দেখলেন, যখন পাছাটা ঘুরিয়ে দিল, দোকানে ঢুকে গেল, হয়ে গেল, যা। শান্তি আছে? কোনো শান্তি নেই। আচ্ছা, রহমত নেই, বরং আল্লাহর গজব আছে। আবগাজুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট স্থান হচ্ছে আসওয়াক, সুক মার্কেট, লেডিজ মার্কেট, ওই সিকো মার্কেট, অমুক মার্কেট, যেসব মার্কেটে পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, সেগুলি হচ্ছে নিকৃষ্ট জায়গা আল্লাহ পাকের নিকট। ও আহাব্বুল বিলাদ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় শহর, প্রিয় জায়গা কি? মাসাজিদ, আল্লাহর মসজিদ। কারণ মসজিদে দিনের কথা হয়, ইবাদত বন্দেগী হয় কোরআন তেলাওয়াত করেন, কোনো পাপ করবেন না। আর তারপরে যেখানে দিনের মাহফিল হয়, মসজিদের সাথে সাথে দেখেন দিনের অনুষ্ঠান হচ্ছে, এখানে দিনের কথা ছাড়া আর কোনো কথা হয় না, এখানে রহমত নাজিল, আল্লাহর রহমত নাজিল হচ্ছে। তাহলে বাজারে আল্লাহর গজব নাজিল হয় যেখানে পাপ হচ্ছে, আর এখানে আল্লাহর রহমত নাজিল হয় যেখানে দিনের কথা হচ্ছে। কত লোক হতভাগা আছে, শিকোতে আপনার সাথে আসলো, এসে নামলো, সারাদিন ওখানে করে ধর্ণা দেবে, এই যে পুরানো পার্ক ছিল ওগুলো, সারাদিন সন্ধ্যা পর্যন্ত। আর আপনাকে আল্লাহ খুশনসিব করেছে, ভাগ্যবান করেছে যে আপনি আসার পরে বাস থেকে নেমে, কোম্পানির বাস থেকে নেমে অথবা নিজের পয়সা দিয়ে এসে আপনি ইসলামিক সেন্টারে এসে বসলেন, সারাদিন মাশাআল্লাহ কোরআনের তালিম নিলেন, আপনি হাদিস, তাফসীর, আকীদা, বিভিন্ন দর্শ নিলেন, আপনি মনের শান্তির সাথে সন্ধ্যাবেলা আপনি ফিরে গেলেন। আরো অশান্তি সারাদিন মাছির মতো ভ্যান 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 করতে করতে গন্ধের মধ্যে থেকে অশান্তির সাথে টেনশন নিয়ে ফিরে গেল। এত সুন্দর সুন্দরী মহিলা, কিন্তু আমি একটাও পাচ্ছি না, তাই না? বাজারে যারা ঘুরে তাদের অবস্থা তো এইরকমই। এত কিছু দেখলাম, শেষখানেতে কিছুই পেলাম না, কলা পেলাম, কিছুই পেলাম না। ওয়াহাফাতুহুল মালায়েকা, ফেরেশতা ঘিরে নেই। আল্লাহু আকবার, ফেরেশতাকে দেখি না। ফেরেশতা ঘিরে আছে আমাদেরকে, অসংখ্য ফেরেশতা, আসমান পর্যন্ত। কারামতের যখন বিষয় আসবে ইনশাআল্লাহ তাআলা, উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস রয়েছে, ঘোড়া আর এর ঘটনা, যে ঘোড়া লাফাতে শুরু করেছে, উনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সেই ঘটনা বর্ণনা করব। তাহলে ফেরেশতা এখানে এসেছে, ফেরেশতাকে আমরা দেখি না, আমরা দেখতে পাই না। মালাকুল মউত এসেছে, এখান থেকে আমাদের মধ্য থেকে একজনকে নিয়ে চলে গেল, আমরা দেখতে পেলাম না। মালাকুল মউতের সাথে অসংখ্য ফেরেশতা এসেছেন, নিয়ে চলে গেল, আমরা দেখি না। রহমতের ফেরেশতা দিনের মজলিসে আসেন, অসংখ্য ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত মজলিস চলতে থাকবে, কিন্তু আমরা দেখি না। ওয়াহাফাতুহুল মালায়েকা। 3 নম্বর হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ পাকের নিকটে যে মুকাররাবিন ফেরেশতা রয়েছেন, সর্বশ্রেষ্ঠ যারা ফেরেশতা, বেশি শ্রেষ্ঠ ফেরেশতা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের আশেপাশে চারিদিকে সিজদায় অবনত রয়েছেন, প্রস্তুত হয়ে রয়েছেন যে আল্লাহ পাকের কি আদেশ হয়। জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তিনি যাতায়াত করেন, তার যদি সংবাদ বহন করে যাতায়াত করেন, আর আবার ওইখান পর্যন্ত মালায়েকা মুকাররাবিন পর্যন্ত তিনি পৌঁছেন। তাদের মাঝে আল্লাহ পাক আলোচনা করেন। ওয়া যাকারাহুম, এখানে যাকারা মানে কি? আল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন নাকি? হ্যাঁ, তাহলে এই যে বিদাতি ভাষা, জিকির মানে শুধু জিকির মানে, আর তারপরেও আবার বিদাতি জিকির, অসম্পূর্ণ জিকির, আল্লাহ আল্লাহ আর হু আকু, এইসব জিকির নেই ইসলামে। যাকারা মানে স্মরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, উল্লেখ করেন নাম, যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, রুস্তম, অমক, যাকারাহুমুল্লাহ ফীমান ইনদা। সুবহানাল্লাহ। আমি আপনি এই কথা শুনছি, কিন্তু আমাদের চোখে কান্না আসে না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উবাই,
তোমার কেরাত তো সুন্দর, তুমি আমাকে একটু তেলাওয়াত শোনাও তো। আল্লাহ পাক বলেছেন যে তুমি যেন তেলাওয়াত শোনাও। আল্লাহ বলেছেন যে ওবাই যেন কি করে, কোরআন পড়ে শোনায়। তাহলে আল্লাহ পাক ওবাইয়ের নাম উল্লেখ করেছেন আরশে আজিমে। মালায়েকা মুকাররাবিন যে রয়েছেন ওখানে আল্লাহ পাক ওবাই বিন কাবের কথা উল্লেখ করেছেন। এই কথা বুঝতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই কে, ওবাই বিন কাব। তারপর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়াসাম্মানিল্লাহ, আল্লাহ পাক আমার নাম নিয়ে বলেছেন না বলেছেন কোন কাউকে কোরআন পড়াবে? নাম নিয়ে যদি আল্লাহ পাক বলে থাকেন, আমরা আল্লাহর প্রতি ওই রকমের ঈমান নেই, সেজন্য আমাদের ঈমান অত দূর পৌঁছে না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন যে উবাই যেন তোমাকে কোরআন পড়ে শোনায়? বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম ওয়াসাম্মাক, তোমার নাম নিয়ে বলেছে উবাই যেন কোরআন পড়ে শোনায়। সাথে সাথে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হইল। তা আমার নাম, আপনার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কাছে যে নেন, ওখানে আরশে আজিমে মালায়েকা মুকাররাবিনের মাঝে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, অমুক জায়গায় অমুক ইসলামিক সেন্টারে অমুক জায়গায় দিনের কথা শুনছে এবং শোনাচ্ছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ পাক যেন সেই দলে আমাদেরকে শামিল করেন, আমাদের এই ইবাদত যেন কবুল করেন, আমাদের এই নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন এবং আখিরাতের সম্বল যেন আল্লাহ পাক বানান, আমাদেরকে ইলম শিখার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। তারপরে মনে রাখবেন, কেউ বংশীয় মর্যাদা দিয়ে মুক্তি পেতে পারে না আল্লাহ পাকের কাছে, বংশীয় মর্যাদা দিয়ে মুক্তি পেতে পারে না। যেমন আজকাল রয়েছে আওলাদে রসুলের ধ্যান ধারণা বাংলাদেশে। আওলাদে রসুল ফাসেক ফাজের, দাড়িও নেই পীর, আর সিগারেট দিনে 5 প্যাকেট খায় পীর আর হুজুর, নেই নাকি? জয়পুর হাটে আমার এক ছাত্র আছে, এখান থেকে গেছে, বর্তমানে এখন কুয়েতে আছে। বলছে ওর গ্রামের 25 বছরের এক ফাসেক পীর আছে, সিগারেটও খায়, দাড়িও নেই, কিন্তু পীরের ছেলে পীর, পীরজাদা। পীরজাদা মানে পীরের জন্মা, জাদা শব্দটি ফার্সি। পীরজাদা একে বলে। আপনারা তো ভাবেন যে পীর, যাই হোক, তো পীরজাদা মানে পীরের জন্মা, পীরের ছেলে, ও বাবা পীর, দাদা পীর, এই যে পীর। আর আওলাদে রসুলের দাবি, পীর হইলেই দাবি করে যে মানে সব আওলাদে রসুল। কোন বীর্য থেকে পয়দা হয়েছে আল্লাহ পাকে ভালো জানে, কিন্তু সবাই দাবি করে আওলাদে রসুল। তো তারপরে আওলাদে রসুল হইলেও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইলেও, কোরাইশ হইলেও, আবুল আহাব তো কোরাইশ, আবু জাহালও কোরাইশ, আবু তালেবও কোরাইশ, এগুলো কোরাইশ একদিকে রাখেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কোরাইশ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও কোরাইশ, হাসান হোসেনও কোরাইশ, আলীও কোরাইশ। আর দুই কোরাইশের মাঝে আসমান জমিনের পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। তাহলে বংশীয় মর্যাদা কোনো কাজে আসবে না। অনেকে বলে আমার আব্বা হুজুর ছিলেন, আলেম ছিলেন, আমার আব্বা হাজী সাহেব কয়েক হজ করেছেন, আমরা খুব প্রভাবশালী বংশ, কিছুই কাজে আসবে না। আর এই বিদাতীদের এই যে ধ্যান ধারণা, তো বলছিলাম যে ওই জয়পুরহাটের ওই পীর, ফাঁসেক পীর, 25-30 বছর বয়স, আর তার পিছনে জাহেল মূর্খ সমাজ আবেগে, দিনের ভ্রান্ত ধারণার আবেগে 60 বছর, 70 বছর, 80 বছরের বুড়াগুলি দৌড় দেয়। বলছে পীর যদি টমটমে চড়ে থাকে, টমটমে যাচ্ছে ও, আর এরা পিছনে দৌড় দিচ্ছে তাবারুক নেওয়ার জন্য। সিগারেটের তাবারুক, আর দাড়ি মুন্ডা তাবারুক, আর শিরক কুফরি তাবারুক, বিদাতের তাবারুক, সব তাবারুক হাসিল হচ্ছে। এই হলো আমাদের দেশের ধর্মীয় অবস্থা অধিকাংশ লোকের, যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রেহাই দেন, মুক্ত করেন। বলছিলাম কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান বাত্তাবিহি আমালুহু, কারো আমল যদি তাকে পিছনে ফেলে দেয়, আপনার নামাজ পিছনে ফেলে দিল, কারণ নামাজ ঠিকভাবে পড়েন না আপনি, নামাজ ওয়াক্ত মোতাবেক পড়েন না আপনি, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত পিছনে ফেলে দিয়েছে। 5 বছর হয়ে যাচ্ছে সৌদি আরব, হজই করেন না আপনি, জাকাত দেন না আপনি, গুনহার কাজ করছেন আপনি, ফিল্ম দেখছেন, আমল আপনাকে পিছনে ফেলে দিয়েছে, আমলের ক্ষেত্রে অগ্রগামী নন আপনি, সৎ কর্মশীল নন আপনি, নেক হতে পারলেন না। লাম ইউসরে বিহি নাসাবহু, তাহলে তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না, বংশ তাকে এগিয়ে দিতে পারবে না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। মজলিসের ফজিলত সম্পর্কে আরো বহু হাদিস রয়েছে, সময় খুব লম্বা করে দিলাম বেশি ব্যাখ্যা করতে গিয়ে।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে খারাজা মুআবিয়া আল হালাকাতিন ফিল মসজিদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, সেই সময় মসজিদে একবার বের হইলেন। বাদশা মনে করলেন দেখি মসজিদের খোঁজ খবর নেই। তখনকার বাদশারা যদিও খলিফায়ে রাশিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নন, তবু সাহাবী তিনি, সুতরাং মানুষের খোঁজ খবর রাখতেন যে কে কি অবস্থায় আছে। মসজিদে গেলেন, দেখলেন যে কিছু লোক বসে আছে। ফাকালা মা আজলাসাকুম, কি জন্য তোমরা এখানে বসে আছো? কালু জালাসনা নাযকুরুল্লাহ, এখানে আমরা বসে আছি আল্লাহর কথা আলোচনা করছি, আমরা আল্লাহর দ্বীনের কথা আলোচনা করছি, আল্লাহকে ডাকছি। কালা আল্লাহে, বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর কসম করে বলছো মা আজলাসাকুম ইল্লা যাকা, এই উদ্দেশ্যেই একমাত্র তোমরা এখানে বসে আছো, যে উদ্দেশ্যে এখানে বসে আছো। তাহলে উদ্দেশ্য নেক উদ্দেশ্য হইতে হবে, ভালো উদ্দেশ্য হইতে হবে যে ইলম শিখে আমল করব, আমার অজ্ঞতা জেহালত দূর করব, আমার ভুল ভ্রান্তি দূর করব, আমার শিরক বিদআত দূর করব, আমার পাপ দূর করব, এবং নেকি দিয়ে আমি অলংকৃত হব, সাজসজ্জিত হব। ওয়াল্লাহি, তারা বলল, কালু বলল, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা আজলাসানা ইল্লা যাকা, এই উদ্দেশ্যে আমরা একমাত্র বসে আছি। কালা আমা ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতান লাকুম, দেখো তোমাদেরকে কসম দিয়ে বলছি, তার মানে এই না যে তোমাদেরকে আমি মিথ্যা মনে করি না, কিন্তু একটু নিশ্চয়তার জন্য, তাগিদের জন্য, যে সত্যি কি তোমরা এই উদ্দেশ্যে মসজিদে বসে আছো না এমনি গল্প গুজব করছো। ওয়া কানা আহাদুন বিমানজিলাতি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল্লা আনহু হাদিসাম মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি অত্যন্ত নিকটবর্তী ছিলাম, কারণ তিনি কে ছিলেন? এক তো ওহী লিখতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া বিন আবি সুফিয়ান, আর তার বোন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামুল মুমিনিন। কিন্তু আকাল্লু আনহু হাদিসাম মিন্নি, আমি খুব কম হাদিস বর্ণনা করেছি, তার কাছ থেকে নিতে পেরেছি। তবে যে হাদিস নিয়েছি তার একটি হাদিস তোমাদেরকে শোনাচ্ছি। ওয়াইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতিন মিন আসহাবিন, সাহাবায়ে কেরামদের একটি হালাকা, কিছু লোকেরা বসেছিল মসজিদে, আর বসে দিনের কথা তারা আলোচনা করছে। ফাকালা মা আজলাসাকুম, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা বসে আছো কেন এখানে? কালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা, আমরা এখানে বসে আছি আল্লাহ পাকের কথা আলোচনা করছি এবং আল্লাহ পাকের প্রশংসা করছি। কি জন্য? যে আলামা হাদানা লিল ইসলাম, আল্লাহ পাক ইসলামের জন্য আল্লাহ পাক হিদায়াত করেছেন, আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আবু তালেব কাফির হয়ে মরল, আবু জাহেল কাফির হয়ে মরল, আবু লাহাব কাফির হয়ে মরল, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেছেন। ওয়া মান্না বিহি আলাইনা, এবং আল্লাহ পাকের বড় ইহসান রয়েছে, এগুলি উল্লেখ করছি। তার মানে বিদাতি জিকির নয়, কি জিকির? আল্লাহ পাকের নিয়ামতের কথা আপোষ আলোচনা করছি। তাহলে দিনের কথা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন এবং আল্লাহ পাক আমাদেরকে ইলম শিখার তৌফিক দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেছেন। এই ধরনের কথা, এগুলি হচ্ছে সাহাবায়ে কেরামদের আলোচনা, যা তারা করছিলেন, এগুলিকে বলা হয়েছে মজলিসে জিকির। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন এইভাবে তাকিদের জন্য, আল্লাহে মা আজলাসাকুম ইল্লা যালিকা, আল্লাহর কসম করে তোমরা বলছো যে সত্যি তোমরা এই উদ্দেশ্যে একমাত্র বসে আছো? কালু, তারা বলেন, ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যালিকা, আল্লাহর কসম করে বলছে আমরা এই উদ্দেশ্যে ইয়া রাসূলুল্লাহ বসে আছি মসজিদে। কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহমাতান লাকুম, তোমাদেরকে আমি মিথ্যা অপবাদ দিচ্ছি না বা ভুল ধারণা করছি না যে তোমরা হয়তো দুনিয়ার কোনো ঘরে যে গল্প গুজবে বসে আছো। ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল, এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসবেন না, আসবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এক্ষুনি বলছেন, ফা আখবারানি, এবং আমাকে বললেন যে আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তোমাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ পাকের জিকির আজকার করছেন, মানে আল্লাহর দ্বীনের কথা উল্লেখ করছেন, দ্বীনের মজলিস চলছে, দ্বীনের কথা আলোচনা চলছে, কোরআন এবং হাদিসের কথা আলোচনা চলছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন হচ্ছে, কথায় কথায় আমরা হয় আল্লাহর শুকরিয়া আদায় করছি, হ্যাঁ আল্লাহ পাকের হামদোসানা করছি, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তারপর দ্বীনের কথা শিখছি, শিখাচ্ছি। তো এইভাবে সাহাবায়ে কেরাম যে আল্লাহর কথা আলোচনা করছেন, তাদের সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন যে আল্লাহ পাক এদেরকে নিয়ে কি করেন? ফেরেশতাদের মাঝে গৌরব করেন, ইউবাহি, গৌরব করেন। আল্লাহ পাক কেন গৌরব করছেন ফেরেশতাদের সামনে? এই ফেরেশতারা একদিন নিষেধ করেছিল, করেনি? কোরআনে কারীমে সূরা বাকারা আছে, আর অন্যান্য সূরাতে, শুরুতে সূরা বাকারার প্রথম দিকেই রয়েছে, কয়েক রুকু পরে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে
কে খলিফা বানিয়ে, মানে আমার খলিফা নয়, আবার আমাদের দেশের এক ব্যাখ্যা হচ্ছে মওদুদী সাহেবের ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। আর এই ব্যাখ্যা আবার বাঙালি যারা মওদুদী ভক্ত তারা বলে যে আল্লাহর খলিফা মানুষ। আল্লাহর খলিফা মানুষ কোনো হাদিসে নেই, আর কোনো আয়াতেও নেই। পৃথিবীতে খলিফা করব মানে পৃথিবীর দেখাশোনা তারা করবে, পৃথিবী আবাদ করবে তারা। একজন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তা দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ পাক আবাদ করে নিলেন। কত বন, কত জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছু আবাদ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়ে। এই হচ্ছে খলিফার অর্থ। খলিফার অর্থ নয় যে আল্লাহ পাকের প্রতিনিধি। বাংলায় অনুবাদ করে ওই বইগুলিতে কি যে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। একটি আয়াতের আগে আমি আর একটা বক্তব্য বলেছিলাম বা একাধিক বক্তব্য বলেছি, একটি আয়াত অথবা একটি হাদিস দেখান যে মানুষকে আল্লাহ নিজের প্রতিনিধি, নিজের খলিফা বলেছেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান বলেছেন, খলিফাতি বলেননি। বলেছেন কি কোথাও আছে আমার খলিফা? আচ্ছা, খলিফা কি হয়? খলিফা মানে জানাসীন। খলিফা মানে জানাসীন বুঝেন, গদ্দিনাসীন তো বুঝেন, কারণ এগুলো বিদাতি ভাষা পীরদের আছে, পীর মুরিদদের। তো জানাসীন হলো ফার্সি ভাষা, আর গদ্দিনাসীন ও ফার্সি ভাষা, যে গদি সামলিয়েছে, জায়গাটা সামলে। জানাসীন মানে জায়গা যে সামলালো। বাংলায় বলা হয় খুব সুন্দর বাংলা, স্থলাভিষিক্ত। স্থলাভিষিক্ত কি হয়? আমি এখানে জুমার দিনের বক্তব্য করি, জুমার পরে আমি নেই, গত কয়েক সপ্তাহ আগে ছিলাম না, আমার জায়গায় যেই ভাই বক্তব্য করলো তিনি আমার খলিফা। তাহলে আমি নেই তখন খলিফা, আর আমি থাকলে খলিফা নাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন জায়গা থেকে গায়েব যে আল্লাহর খলিফা লাগে বলুন? এই আকীদা যে মওদুদী মতবাদ ভুল, সেটা প্রমাণ করার জন্য আপনাদেরকে বলছি যে আল্লাহ পাক ওমা কুন্না গায়েবিন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আমি অনুপস্থিত নই, আমি গায়েব নই, আমি কোন জায়গার খোঁজ খবর রাখেন সুতরাং আমার খলিফা লাগে, প্রতিনিধি লাগে, এটা লাগে না। সুতরাং মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। এটি এমন অপপ্রচারের হয়েছে যে বিদাতি আকীদা যা ছড়িয়ে পড়েছে মুসলিম সমাজে। যেমন এই একামতের দিন, একামতের দিনের আরেকটি অপব্যাখ্যা। একামতের দিন মানে রাষ্ট্র দখল করা। নামাজ কায়েম করলো, দিন কায়েম হলো না। রোজা কায়েম করলো, দিন কায়েম হলো না। হজ করলো, তারপরে দিন কায়েম হলো না। যাকাত দিচ্ছে নিয়মিত, দিন কায়েম হলো না। কিন্তু যদি গদিটা দখল করতে, হ্যাঁ এইটাই একামতের দিন হয়েছে। এই ভ্রান্ত ব্যাখ্যা একমাত্র মওদুদী করেছে। একামতের দিন মানে দিনের সব কিছুই কায়েম করা, তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের বাস্তবায়ন, একটি অংশ। কিন্তু ওই সেটি সবটি নাই। একেবারে সাধারণ মানুষজন স্পষ্ট করার জন্য বলছি, যেমন নামাজ, বরং নামাজ তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ একামতের দিন। রোজা, যাকাত, হজ এগুলি এই রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইনের বাস্তবায়নের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আপনার বাধা দেনেওয়ালা কেউ নেই, যেখানে একাই করতে পারি। আমি আমার যাকাত দেবো, কেউ বাধা দেওয়ার নেই। আমি আমার রোজা রাখবো, কেউ বাধা দেওয়ার নেই। আমি আমার নামাজ পড়বো, কেউ বাধা দেওয়ার নেই। আমি আমার হজে যাবো, আমার পয়সা নিয়ে কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু ইসলামী আইনের বাস্তবায়ন করব 1000 10,000 লোক থেকে হচ্ছে না, লক্ষ লক্ষ লোক মুনাফিক যারা করতে দিচ্ছে না, ঠিক না? সেটা আপনার একামতের দিন হয়ে গেল, আর এগুলো একামতের দিন হলো না। একামতের দিন মানে দিনের সমস্ত বিধিবিধান কায়েম করা। যাই হোক, একামতের দিনের উপরে একটা আলাদা করে বক্তব্য হবে, অন্যদিকে কথা চলে যাচ্ছে। তো কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গৌরব করেন। কেন? ওই যে খলিফা আল্লাহ বানাইতে চাইলেন পৃথিবীতে, যে পৃথিবী আবাদ করবে আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়ে। ফেরেশতারা কি করেছিলেন? নিষেধ করেছিলেন। কেন আল্লাহ সৃষ্টি করবেন? এরা ওই রকমই ফিতনা ফাসাদ করবে যেমন জিনেরা করেছে এর আগে, কারণ জিন আগে সৃষ্টি হয়েছিল। ফেরেশতারা আসলে অনুমান ভিত্তিক কথা বলেছিলেন, অনুমান করে যে জিনেরা যখন এইরকম কাজ করলো তো মানুষ কি আর ওর চাইতে ভালো হবে? ওই রকমই হবে, আর করছে অনেক মানুষ। কিন্তু ভালো মন্দ দুটো তুলনা করে দেখলে যে মানুষের মধ্যে অনেক খায়র রয়েছে, অনেক কল্যাণের দিক রয়েছে। তাই আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতা জানো না। আমি জানি যে মানুষের মধ্যে ফেরেশতার মতো মানুষ অনেক মানুষই হবে, নেক মানুষ, সৎ মানুষ অনেকে হবে। গুনার চাহিদা থাকা সত্ত্বেও, গুনার শক্তি থাকা সত্ত্বেও, স্ত্রী কাছে নেই আর পাপ করার সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা পড়ে আছে, লুটপাট করতে পারে, চুরি করতে পারে, তারপরেও ফিরিয়ে দিচ্ছে। ফেরেশতাগত শক্তি নাই। গত কয়েক সপ্তাহ আগে একটা মোবাইল আমাদের কাছে পৌঁছছিল। মোবাইলটি দিয়ে চলে গেল, টেলিফোন নম্বর শুধু দিয়ে চলে গেল, শুধু টেলিফোন নম্বর। আমরা ইচ্ছা করলে আমাদের এক ভাইকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, ইচ্ছা করলে সে চুপচাপ রেখে নিত, সে চুপচাপ
এখানে তো কেউ খোঁজ পেত না, আল্লাহর ফেরেশতারাও খোঁজ পেত না যদি আল্লাহ পাক না খবর দিতেন, ঠিক না? হ্যাঁ, ওই ফেরেশতারা খোঁজ খবর পাবেন, যারা এখানে আছেন তারা কিন্তু রেডি আছেন। আপনি যে মোবাইলটা রেখে দিলেন না, খোঁজ খবর পাবে, তারা আছে ওই সব লেখার জন্য। তো টেলিফোন করে ডেকে মোবাইলটি দিয়ে দেওয়া হইল। ভালো গুণ মুমিনের, দামি মোবাইল, তারপরে দিয়ে দেওয়া হইল। এইরকম বহু মানুষ আছে লক্ষ লক্ষ টাকার ব্যাগ পেয়েছে, ঠিকানা আছে, টেলিফোন করে আপনার ব্যাগ নিয়ে যান, লক্ষ লক্ষ রিয়াল। আল্লাহ পাক ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তাদের ভালো গুণগুলি, অতদূর তোমরা জানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে যারা দিনের মজলিসে বসে, দিনের কথা শোনে এবং শোনায়, তাদেরকে নিয়ে গৌরব করবেন, দেখো আমার বান্দারা কি করছে, কত নেকির কাজ করছে, আর তোমরা তো নিষেধ করেছিলে। মুসলিম শরীফের হাদিস। এছাড়াও আর একটি হাদিসে রয়েছে, যে হাদিসটি এর কাছাকাছি, সময় শেষ হতে যাচ্ছে সেজন্য সংক্ষেপ করছি। তো সেই হাদিসে রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি শোনায়, মুসনাদ আহমদে রয়েছে, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইজতামাউ, কোন জাতি যদি কোন জায়গায় একত্রিত হয়, ইয়াজকুরুন আল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, আল্লাহ পাকের কথা উল্লেখ করে, সেখানে আল্লাহর কথা আলোচনা করে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করে, আল্লাহ রাসূলের কথা আলোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে আল্লাহ পাকের তরফ থেকে ডাক আসে। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ডাক দেওয়ান। কি ডাক দেন? আন কুমু মাগফুরান লাকুম, তোমরা যাও, মজলিস বরখাস্ত হচ্ছে, মজলিস শেষ হতে যাচ্ছে, দিনের কথা আলোচনা শেষ, তোমরা এখন যাও, বিদায় যাচ্ছ, মাগফুরান লাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কুমু মাগফুরান লাকুম, যাও তোমরা, বিদায় যাও, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ডাক দেওয়া হয়। শুধু তাই নয়, কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তোমাদের গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে দেওয়া হইল। তোমাদের গুনাহ ছিল, গুনার জায়গায় নেকি লিখে দেওয়া হইল। তার মানে বেশি বেশি করে গুনাহ করবেন নাকি? না, গুনাহকে নেকিতে রূপান্তরিত করার অর্থ হচ্ছে যে হয়তো পাপ করতেন এতদিন, কিন্তু দিন শোনার পরে ভালো চরিত্র গঠন করলেন, আমল সুন্দর করলেন, নামাজে শিথিলতা গাফিলতি ছিল, ওগুলো বাদ দিলেন, তাহলে যেই জায়গাগুলিতে যে আমল নামে গুনাহ লেখা হচ্ছিল, সেখানে এখন কি লেখা শুরু হইল? নেকি লেখা শুরু হইল, নেকি লেখা শুরু হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, সহিহ বুখারী শরীফ হাদিস, এটি এই মজলিসের ফজিলত না বললে অসম্পূর্ণ থেকে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালায়েকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন যারা রাস্তায় ভ্রমণ করতে থাকে, চলতে থাকে। ইয়াতুফুনা, তারা প্রদক্ষিণ করতে থাকে, চক্কর লাগাইতে থাকে, রাস্তায় টহল দিতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকর, তারা সন্ধান করে আহলে জিকিরের। দেখেন, এই হাদিস আহলে জিকির আসলে, আর কোরআনে কারীমেও ফাসআলু আহলা যিকর, মানে কোরআন এবং হাদিসের যারা আলোচনা করে এবং আলোচনা শোনে, তাদেরকে সন্ধান করে, তাদেরকে খুঁজে। ফাইজা ওয়াজাদু কওমান, যখন কোন জাতিকে পেয়ে যায়, ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহ পাকের কথা আলোচনা করছে, আল্লাহ পাকের কথা উল্লেখ করছে, আল্লাহকে ডাকছে, তানাদাও, তখন একে অপরকে ডাক দেয়। এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিছু ফেরেশতা, আর আরেক রাস্তা দিয়ে একটু দূর দিয়ে কিং আব্দুল আজিজ রাস্তা দিয়ে কিছু ফেরেশতা, ওদেরকে ডাক দেয়, ওইদিকে তলাশ করি না, ওইদিকে নেই, এইদিকে আছে, দৌড় দিয়ে এসো। সুবহানাল্লাহ। তানাদাও, একে অপরকে ডাক দেন তারা। হালুম্মু ইলা হাজাতিকুম, এসো, আমাদের কাজ পেয়ে গেছি, আমাদের ডিউটি পেয়ে গেছি। খুঁজতে 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 এসে এখানে ডিউটি পেয়ে গেছেন তারা। সুবহানাল্লাহ। হালুম্মু ইলা হাজাতিকুম, তোমাদের প্রয়োজনে এসো। কালা ফায়াহুফুনাহুম বিআজনিয়াতিহিম ইলাস সামাইদ দুনিয়া, এই যে ফেরেশতা ঢেকে নেই বা ঘিরে নেই বললাম, এটি এইরকম নয় যে কিছু ফেরেশতা আমাদের মতো আর এদিক সেদিক ঘিরে বসে আছেন। কত দূর, কত দূর? ইলাস সামাইদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত ফেরেশতার লাইন লেগে আছেন, লাইন, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার লাইন লাগিয়ে রেখেছে ইলাস সামাইদ দুনিয়া। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম, তারা ডানাগুলিকে খুলে ঘিরে নেয় ইলাস সামাইদ দুনিয়া, আসমানি দুনিয়া পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত। কাল ফায়াসআলুহুম রাব্বুহুম, তারপরে এই ফেরেশতারা যখন রিপোর্ট নিয়ে যান, মজলিস শেষ হলো, রিপোর্ট নিয়ে তারা গেলেন, তাদের রব আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু মিনহুম, অথচ ফেরেশতাদের চাইতে আল্লাহ পাক বেশি জানছেন, ভালো জানছেন, সবকিছু জানছেন। মা ইয়াকুলু ইবাদি, জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যে আমার বান্দারা কি করছে, কি বলছে,
কি বলছে, কি শুনছে, কি করছে, এসব জিজ্ঞাসা করেন। কালু, তখন ফেরেশতাগণ বলেন, ইয়াকুলুন, তারা বলেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। আল্লাহ তোমার তাসবিহ করছে, তোমার তাকবীর পাঠ করছে, তোমার মহত্ব বয়ান করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে। আমরা যে ভাষায় ভাষায় পবিত্রতা ঘোষণা করছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার নয়, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার, আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করা। ওয়া ইয়াহমাদুনাকা, আল্লাহর প্রশংসা করছে, তোমার প্রশংসা করছে আল্লাহ। ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ তোমার বড়ত্ব বয়ান করছে, তোমার মর্যাদা সম্মানের কথা উল্লেখ করছে, তুমি কত মর্যাদাবান, এসব কথা উল্লেখ করছে তারা। কাল ফায়াকুল, আল্লাহ পাক বলেন, হাল রাআউনি, আরে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখেছে? কালা ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে, লা ওয়াল্লাহি মা রাউকা, না না, আল্লাহর কসম, আল্লাহ তোমার কসম করে বলছি, তারা কোনোদিন আল্লাহকে দেখেনি, আল্লাহ তোমাকে দেখেনি তারা। কালা ফায়াকুলু, আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ওয়া কাইফা লাউ রাআউনি, আচ্ছা বলো তো কি অবস্থা হইতো তারা যদি একবার আমাকে দেখতে পেত। একবার যদি আল্লাহকে বান্দা দেখে নিত, মানুষ দেখে নিত, তাহলে ঈমানের অবস্থা আর আমলের অবস্থা আর আমাদের দিন শিখার অবস্থা আর আমাদের গুনাহ থেকে বাঁচার অবস্থা কত সুন্দর যে হয়তো গুনাহই হইতো না, সব ফেরেশতা হয়ে যেতাম আমরা, তাই না? আল্লাহ পাক তাই বলেন যে আচ্ছা যদি আমাকে দেখে নিত একবার, তাহলে তাদের অবস্থা কত সুন্দর না আরো হয়ে যেত। তারপরে বলছেন, ইয়াকুলুন, ফেরেশতারা বলেন, লাউ রাআউকা কানা আশাদ্দাল্লাকা ইবাদাতান, তারা যদি আল্লাহ তোমাকে দেখে নিত তাহলে তোমার ইবাদতে কঠোর পরিশ্রমী হয়ে যেত, রাত দিন ইবাদতে লেগে যে দুনিয়া ছেড়ে দিত, রুজি রিজিক করা ছেড়ে দিত, চাকরি বাকরি ছেড়ে দিত, কাজকর্ম সব ছেড়ে দিত, সব সেজদায় পড়ে যেত। ওয়া আশাদ্দুল্লাকা তামজিদান, এবং আল্লাহ তোমার বড়ত্ব আরো বেশি বয়ান করত। ওয়া আকসারুল্লাকা তাসবিহান, আরো বেশি তোমার তাসবিহ তাহলিল করত, তোমাকে ডাকতো। কাল ইয়াকুল ফামা ইয়াসআলুনি, তখন আল্লাহ পাক বলেন, আচ্ছা তারা তো দিনের কথা আলোচনা করলো, আমার কাছে কি চাইলো? কিছু চাইলো নাকি? ফামা ইয়াসআলুনি, আমার কাছে কি চায়, তারা কি কামনা করে? কাল ইয়াসআলুনাকাল জান্নাহ, ফেরেশতাগণ বলেন যে আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে, উদ্দেশ্য হচ্ছে জান্নাত। চিন্তা করুন, আমাদের সবকিছু করার উদ্দেশ্য কি? জুমার নামাজ পড়লাম, উদ্দেশ্য কি? সুন্নত নামাজ পড়লাম, উদ্দেশ্য কি? মসজিদ থেকে আবার এখানে ইসলামিক সেন্টারে হেঁটে আসলাম, উদ্দেশ্য কি? দিনের কথা শুনছি, উদ্দেশ্য কি? দিনের কথা বলছি, উদ্দেশ্য কি? বসে আছি, অনেকে গল্প গুজব করছে, উদ্দেশ্য কি? এখানে দিনের কথা শিখছি, নোট করছি, উদ্দেশ্য কি? সবগুলির উদ্দেশ্য হচ্ছে আমল সুন্দর করার মাধ্যমে, ঈমান সুন্দর করার মাধ্যমে জান্নাত হাসিল করা। ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে। কালা ইয়াকুলু হাল রাআউহা, আল্লাহ পাক তখন ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার কসম করে বলছি, এখন লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা, জান্নাতকে জীবনেও দেখেনি তারা, বরং তাদের কল্পনাও এতদূর পর্যন্ত পৌঁছেনি, শুনেছে শুধু কোরআনে এবং হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান করেছেন, কোরআনে রয়েছে, তারা এইগুলি শুনেছে শুধু। কালা ইয়াকুল, তখন আল্লাহ পাক বলেন, ফাকাইফা আন্নাহুম লাউ রাআউহা, কি অবস্থা হইতো যদি জান্নাত একবার আমি দেখিয়ে দিতাম তাদেরকে। জান্নাত যদি দেখে নিত তাহলে পাগল হয়ে যেত জান্নাতে যাওয়ার জন্য, তারা দুনিয়ার কাজকর্ম সবকিছু ছেড়ে দিত, তারা সমস্ত ধন দৌলত তারা দান করে দিত যদি দেখতো, আইনুল ইয়াকিন হাসিল হয়ে যেত, চোখে দেখে যদি ইয়াকিন হয়ে যেত তাহলে। কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন যে লা ওয়াল্লাহি, তারপরে বলছেন যে যদি দেখে নিত কি অবস্থা হতো, কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান, যদি তারা জান্নাত দেখে নিত তাহলে জান্নাতের জন্য অত্যন্ত আগ্রহী হতো এবং জান্নাত আরো বেশি বেশি তারা তলব করত, সব সময় দোয়া করতো জান্নাতের জন্য। ওয়া আযামা ফিহা রাগবাতান, অত্যন্ত তারা উদ্গ্রীব হইতো জান্নাত পাওয়ার জন্য, অত্যন্ত আগ্রহী হয়ে উঠতো। কালা ফামিম্মা ইয়াতাআওয়াজুন, আচ্ছা কোনো কিছু থেকে পানা চাইছে যে আল্লাহ রক্ষা করো, আল্লাহ বাঁচাও, এরকম বলছে, বলুন তো কি? জাহান্নাম। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল ফেরেশতারা বলছেন ইয়াকুলুন মিনান নার, জাহান্নাম থেকে তারা রক্ষা কামনা করছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আউযু বিল্লাহি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, এসব দোয়া করছে তারা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এসব দোয়া করছে তারা, জাহান্নাম থেকে পানা চাইছে আল্লাহ। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে ইয়াকুল হুয়া হাল রাআউহা, জাহান্নাম কি দেখেছে তারা?
বলেন এখন লা ওয়াল্লাহি মা রাও, আল্লাহ তোমার কসম করে বলছি তারা জাহান্নাম কোনোদিন দেখেনি। কালা ইয়াকুলু, তখন আল্লাহ পাক বলে ফাকাইফা লাউ রাওহা, জাহান্নামকে যদি দেখে নিত, এই জাহান্নামকে যদি দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হতো। কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলে রাওহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাখাফাতান, যদি জাহান্নাম একবার দেখে নিত জাহান্নাম থেকে যেমন পালাইতে হয় ওরকম পালাইতে হয়। আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে যে গায়েবের কথা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবুও জাহান্নাম থেকে আমরা পালাতে চাই না। জাহান্নামের তটে চলে গেছেন, জাহান্নামের কিনারায় চলে গেছেন, কিন্তু জাহান্নাম থেকে পালাতে চান না। পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। দেখার মতো ইমান তৈরি করতে হবে, কারণ আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সত্য কথা আর পৃথিবীতে কেউ বলেনি, বলবে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, সুতরাং দেখার মতো আমাদের ইমান হইতে হবে। যদি তারা দেখে নিত তাহলে আরো বেশি জাহান্নাম থেকে পালাতো, আশাদ্দা লাহা মাখাফাতান, এবং জাহান্নামকে আরো বেশি তারা ভয় করত। কালা ফায়াকুলু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক বলেন ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুকাররাবিন ফেরেশতা আরশ আজিমের পাশে যে সব অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদেরকে বলেন ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, তোমরা সাক্ষী থাকো। কি আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লিওয়ালিদিনা, আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষ মুমিন মুমিনাত তাদেরকে তুমি মাফ করে দাও। কাল ইয়াকুলু মালাকুন মিনাল মালাইকাতি ফিহিম ফুলানুন, তাদের মধ্যে এক ফেরেশতা দুনিয়া থেকে ফিরে গেছেন, মানে এখান থেকে রিপোর্ট নিয়ে গেছেন। ওতে দেখেছেন যে 2-4-10টা লোক এরকম বসে আছে যারা কিন্তু দিন শোনার জন্য আসেনি, অন্য কোনো গরজে এসছে। আল্লাহ না করে কেউ মোবাইল চুরি করতে এসছে, কেউ দুটো খেতে এসছে, খিদে লেগেছে যাই একটু খেয়ে আসি শেষ দিকে। আল্লাহ না করে এরকম হয় কারো আর কি, উদাহরণ দিয়ে বলছি। কেউ এসেছেন না আমার সাদিক মুজাহিদ, ওকে পাবো, রুস্তমকে পাবো, ও বলেছে আমাদের অনেক ভাইরা আছেন আমার সাথে দেখা করতে হইলে ওই ইসলাম সেন্টারে চলে আসে, ওই গরজে এসছে, ও আসলে দেখা করতে এসছে বা টাকা ধার নিতে এসছে। এখানে না আসলে টাকা ধার পাবো না। এখানে এসেছে চাকরির নেই, চাকরির খোঁজ করতে হলে কোথায় পাবো? এখানে 200-250 বাংলাদেশি আসে, ওদেরকে কি যদি বলি তো কেউ না কেউ একটা চাকরির সন্ধান দেবে। দুনিয়ার গরজে এসেছে, দিন শুনতে আসেনি, এসে বসে আছে, কিন্তু খুব কষ্ট করে বসে আছে যে কখন যে শেষ হবে, আর কখন যে দুটো খেতে পাবো, আর কখন যে আমার ওই বন্ধুর সাথে দেখা হবে, আর আমার চাকরির ব্যবস্থা হবে, এই নিয়ে এসে পেরেশান আছে। তাহলে এর সম্পর্কে কিন্তু এক ফেরেশতা গিয়ে রিপোর্ট দিবে, মানে আল্লাহ আপনি তো সবাইকে মাফ করে দিলেন ঢালা হারে, সবাই তো মাফ পাওয়ার যোগ্য না। বলবেন ইয়াকুল মালাকুন মিনাল মালাইকা, একজন ফেরেশতা বলেন ফিহিম ফুলানুন, ওই মজলিসে কিন্তু অমুক অমুক লোক ছিল, লাইসা মিনহুম, তাদের অন্তর্ভুক্ত নয়। সে ক্ষমা পাওয়ার যোগ্য কি করে? সে তো নেকির উদ্দেশ্যে আসেনি, সে ইলম শেখার জন্য আসেনি, সে আমল ভালো করার জন্য আসেনি, সে নামাজের সংশোধন করার জন্য আসেনি। যেমনই মজলিস শেষ হলো কাপড় ঝাড়া দিয়ে দিল, যা শুনলাম এখানেই থাক, আমার বেনামাজি থাকলাম, ফজর পড়িনি, আজকেও পড়িনি, কালকেও পড়বো না, এইরকম চরিত্রের কিছু লোক আছে। তো এই লোকগুলি কি করে মাপ পায়? ফেরেশতা যুক্তিসঙ্গত কথা বলছেন, কিন্তু আল্লাহ পাকের রহমত এর চাইতে প্রশস্ত, এর চাইতে বেশি প্রশস্ত। বলছেন ইন্নামা জাআলি হাজাতিন, সে নিজের গরজে এসেছিল, প্রয়োজনে এসেছিল। কালা, আল্লাহ পাক তখন বলেন হুমুল জোলাসা ও লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জোলাসা, তারা নেকির কাজে বসেছে। প্রায় লোক নেকির কাজে বসে আছে, দিনের কাজে বসে আছে, সুতরাং লা ইয়াশকা জালিসুহুম, তাদের পাশে কেউ যদি বসে সে হতভাগা হবে না, বদবখত হবে না, সেও ভাগ্যবান, সেও ভাগ্যবান। যেমন আমাদের দেশে ধানের সাথে কি করেন, ওই পাতান চিটা বিক্রি করেন, চিটা বলেন, হ্যাঁ ধানের সাথে চিটা বিক্রি করে দিচ্ছেন। তো ওই রকমই ধানের সাথে কিছু পাতান চিটা ওর সাথে চলে যায়। আল্লাহ পাক লা ইয়াশকা জালিসুহুম, যখন নেক লোকদের সাথে বসেছে, ইলম শিখার মজলিসে বসেছে, আল্লাহ পাক এবং রাসূলের কথা যেখানে আলোচনা হয়েছিল সেখানে এসেছে, যদিও দুনিয়ার গরজে এসেছে, লা ইয়াশকা, সে বদনসিব হবে না, সে হতভাগা হবে না, তার গুনাহ আমি মাফ করে দিলাম। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী শরীফের হাদিস। এই ছিল দিনের মজলিসের ফজিলত। এই দিনের মজলিসে যারা হাজির হবে
সুস্থ থাকবে, সহি সালামত থাকবে, ফিরে যাবে, তাদেরই এই ফজিলত। এই দিনের মজলিসে কেউ যদি মরে যায় তাহলে তার সম্পর্কেও আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি। আল্লাহ পাক তাকেও যেন বলেছেন কোমু মাগফুরান লাকুম, মুসনাদ আহমদের হাদিস একটু আগে যেটা শুনে, কোমু যাও তোমাকে মাফ করে দিলাম, যাও তোমাকেও মাফ করে দিলাম। আমাদের যে ভাই গত সপ্তাহে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। আল্লাহ পাক তার কবরকে যেন আলোকিত করে দেন নূর দিয়ে। আল্লাহ পাক তার কবরের আযাবকে যেন দূর করে দেন। কবরের মুনকার নাকিরের সওয়ালের প্রশ্নের উত্তরকে আল্লাহ পাক যেন সহজ করে দেন। আল্লাহ পাক কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক যেন তার কবরকে জাহান্নামের গর্ত না বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। তার সাথে আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জান্নাত নসিব করো। আল্লাহ আমাদের কবর আযাবকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের খাতেমা বিল খাইর করো। শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের শেষ জীবনটা ভালো করো। আল্লাহ আমাদের আমলকে আরো ভালো করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সততা নিয়ে আসার আরো তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালো নামাজি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করো। হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم اغفر لحينا وميتنا. আমিন বলুন একটু, আমাদের প্রত্যেকে যারা মারা গেছে। আল্লাহুম্মা اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وأدخلهم الجنة وأدخلهم الجنة وأقهم من عذاب القبر وأقهم من عذاب القبر وأقهم من عذاب القبر وعذاب النار يا رب العالمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের এক ভাই বলেছে যে শাহ আলম একজন বাংলাদেশে মারা গেছে। বাংলাদেশি থাকে না, এখান থেকে গেছে? এখান থেকে গেছে। আচ্ছা, মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন। দোয়া কিন্তু সমস্ত মুমিন মুমিনাতের জন্য হয়ে গেছে। আরবিতে যে দোয়া শেষখানে দুটি দোয়া পড়লাম, তার শেষ দোয়াটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা মাইয়িতের উপর এই দোয়া পাঠ করলেন। বলছেন আবু সাঈদ খুদরি যে আমার আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ যদি আমি এই মাইয়িতটি হইতাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পেতাম তাহলে আমি খুশনসিব হয়ে যেতাম, ভাগ্যবান হয়ে যেতাম। তো এত সুন্দর দোয়া, এই দোয়াগুলি করবেন। যে অসুস্থ, আচ্ছা, আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন শেফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থদেরকে আল্লাহ পাক আরোগ্য দান করেন, বালা মুসিবত আমাদের দূর করেন। যারা কর্মহীন রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে কর্মের ব্যবস্থা দান করেন। প্রশ্ন করছে যে তোমাদের মধ্যে একটি দল হকের দিকে মানুষকে দাওয়াত দেবে, এই হকের দিকে দাওয়াত দেবে ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে যে কোনো পথে যে দাওয়াত দেয় তা কবুল হবে। তাবলিগের পন্থায় যে কোনো পীর। এক ভাই বলেছে যে তোমাদের মধ্যে একটি দল থাকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। তোমাদের মধ্যে একটি দল হবে যারা ভালো কাজের আদেশ দেবে, ইয়াদউনা ইলাল খাইর কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তো এই দল হচ্ছে একটি দল, একাধিক দল নয়। আর তাদের পরিচয় হচ্ছে যে তারা কোরআন সুন্নাহকে ভিত বানাবে। আমরা আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া অন্য কোনো কথা তার বাইরে বলবো না। যদি অন্য কারো কথা বলি তো এগুলির সমর্থনে বলবো, কিন্তু কোরআন এবং হাদিসে নেই আর কিসসা কাহিনী, শিরক বিদআত, এইসব কথাবার্তা বলবো না। সুতরাং এটা ভাববেন না যে কোনো দল ইসলামের নামে উঠেছে, নামটা শুধু ইসলামের ব্যবহার করেছে, অথচ শিরিক, অথচ বিদআত, অথচ নবীর তরিকা থেকে অনেক দূরে এদিকে ডানে বামে চলে গেছে, আর সেগুলি এর মধ্যে শামিল হবে, তা কখনো শামিল হবে না। দল হইতে হবে এইরকম, যদিও নাম তার আলাদা আলাদা হোক না কেন, অসুবিধা নেই। মিশরে আলাদা নাম, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে আলাদা নাম, বাংলাদেশে আলাদা নাম, ভারতে আলাদা নাম, আরবে আলাদা নাম, যেই নামই থাকুক না কেন, নাম আসল বড় বিষয় নাই। আসল হচ্ছে কাম,
কাম হচ্ছে যে কোরআন এবং হাদিসকে মূল বিষয় বানাইতে হবে। আপনি বলবেন যে কোনো কথা কোরআন এবং হাদিসের সাথে আপনার সম্পর্ক থাকবে, কোরআন এবং হাদিসে এর ব্যাখ্যা সাহাবাই কেরামরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা এইরকম করেছেন কিনা। আবার অপব্যাখ্যা করবেন না যে কোরআনে এই তাফসীর, অথচ 1400 বছরের মধ্যে এই তাফসীরই করা হয়নি, এমন তাফসীর নাই। অনেকে আবার কোরআনের আশ্রয় নেয়, কিন্তু এই তাফসীর সাহাবাই কেরাম, তাবেঈনরা তারা স্বপ্নেও দেখেননি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী তারা এইসব এইরকমের তাফসীর অপব্যাখ্যা স্বপ্নেও দেখেননি, তো তা চলবে না। তাদের তাফসীরটাকে সামনে রাখতে হবে যে স্বর্ণযুগের মুমিনরা তারা ইসলামকে, কোরআন হাদিসকে কিভাবে বুঝেছেন। তখন এই তাসাউফ ছিল না, তখন এই পীর মুরিদি ছিল না, তখন এই অন্ধ গোড়ামি ছিল না, তখন এই অন্ধত্ব ছিল না, তখন ইসলামে উম্মাতে মুসলিমাতে ফাটল ছিল না, তখন এই রকমের এত তরিকা ছিল না, সমস্ত উম্মাত একটি উম্মত ছিল। এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে। আশা করি এতে স্পষ্ট হবে যে কারা ভালো কাজের দিকে দাওয়াত দিচ্ছে। ভালো কাজ তাই যা কোরআন এবং হাদিস। ইসলামের নামে যখন দাওয়াত দিচ্ছেন, ভালো কাজ হচ্ছে কোরআন এবং হাদিস। ভালো কাজ এই নয় যে আপনি একটা ভালো উপদেশ দিলেন, তার সাথে একটা শিরকি কেচ্ছা কাহিনী শুনিয়ে দিলেন। হ্যাঁ, যে অমুক আল্লাহর ওলি, এত বড় পাওয়ার তার, যে একটা জাহাজ ডুবে যাচ্ছিল উঠিয়ে নিল, এটা ভালো কথা হলো না, এটা শিরকি কথা হতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, কোন অমুসলিমদের মাঝে যদি কেউ ইসলামের দাওয়াত না পেয়ে থাকে তাহলে সে কি বেঁচে যাবে? আজকাল বর্তমান জামানায় এমন কোন অমুসলিম নেই অথবা বিদাতি মুসলিম নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। শুনে রাখুন ভালো করে, ব্যক্তি পর্যায়ে হোক অথবা ইন্টারনেটের মাধ্যমে হোক, হ্যাঁ, অথবা পত্র পত্রিকার মাধ্যমে হোক। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কাফেররা লিখলো ডেনমার্কে, তখন এমন কোন খ্রিস্টানের বাড়ি আছে বা হিন্দু আছে, বৌদ্ধ আছে যে জানলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই লেখা হয়েছে, সুতরাং তার সম্পর্কে জানতে হয়। আর এই যে আগ্রহ, মানুষ যখন কোনো ব্যক্তিকে বিষয়বস্তু বানিয়ে নেয়, উল্টো পাল্টা তার সম্পর্কে বলে, তখন মানুষের জানার আগ্রহ হয়, যাচ্ছে জেনে দেখি লোকটা কেমন, ঠিক না? আর এটি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করার পরে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। হাজার 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 বললে মানে হাজার ধরবেন না, লক্ষ্যে পৌঁছে যাবে। বহু মুসলমান হয়েছে খ্রিস্টান। তাহলে এতে ক্ষতি নেই, এতে অন্য দিক দিয়ে লাভ আছে, জানার চাহিদা বাড়লো। আর যদি বিষয়টা ঠান্ডায় থেকে যেত, অনেকে জানতো না, এখন সারা পৃথিবী সবাই জেনে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ব্যক্তিত্ব ছিলেন যার সম্পর্কে কেন লিখলো, তাহলে ব্যাপারটা কি জানতে হবে। ইউরোপ আমেরিকাতে ইংরেজিতে নবীর জীবনের যে বইগুলো লেখা হয়েছে, প্রেসে ছাপার সাথে সাথে আর মার্কেটই পাওয়া যায় না। এই গত 2 বছরের ঘটনা বলছি, মার্কেটই পাওয়া যায় না। বই চাই, নারী পুরুষ ইউরোপ আমেরিকার বই পাওয়া যায় না। ইসলাম সম্পর্কে জানবো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, ব্যাপারটা কি। তো কি বলছিলাম যে অমুসলিমদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে, আফ্রিকার বন জঙ্গলে পৌঁছে গেছে। তবে আল্লাহ পাক ভালো জানেন, যদি কোনো মানুষ ব্যতিক্রম কোনো দ্বীপে থেকে গেছে আর ইসলামের দাওয়াত পৌঁছেনি, আল্লাহ পাক তাকে পরীক্ষা করবেন। কাল কিয়ামতে আল্লাহ পাক পরীক্ষা করবেন। বেনামাজিরা যখন বলবে আল্লাহ আমরা তখন মুসলমান ছিলাম, তখন আল্লাহ পাক কি করবেন? ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক তার পাটা কদম মোবারক খুলে দেবেন, ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, আর সিজদার জন্য ডাকবেন। ঠিক আছে, তোমরা মুসলমান ছিল তো সিজদা করো দেখি। সিজদা করার জন্য যাবে ঝোঁক দিয়ে, ফালা ইস্তাতিউন, সোজা হয়ে যাবে, মাজা বাঁকা হবে না। ফালা ইস্তাতিউন, সিজদাই করতে পারবে না, ধরা পড়ে যাবে। তো আল্লাহ পাক ওইভাবে পরীক্ষা করবেন। যদি কেউ বলে যে আমার কাছে কোনো সতর্ককারী আসেনি, আমি ইসলাম সম্পর্কে জানতাম না, আমি শিরক বিদআত, কবরে সেজদা করা শিরক, এটা জানতাম না, তাহলে আল্লাহ পরীক্ষা করবেন। ওই জগতে আল্লাহ পরীক্ষা করবেন। আবার হঠাৎ করে একটা জগৎ করে দিবেন, আর নবী পাঠাবেন, রসুল পাঠাবেন, তুমি শিরক করিও না, আর দেখ মানছে না, আবু জাহেলের দল হচ্ছে, পরীক্ষা করে নেবেন। পরীক্ষা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যদি এমন কোন লোক হয়। তাহলে মদিনার বাকি নামক কবরস্থানে যদি কাউকে দাফন করা হয়, তাহলে সেখানে মৃত্যু কবর আযাব হয় না? মদিনার কবরস্থানে দাফন হলে এর ফজিলত রয়েছে, হাদিসে রয়েছে। তো এই বিষয়টি ফজিলত অবশ্যই আছে, কিন্তু তার সাথে সৎ আমল হইতে হবে। মানে ফরজ ওয়াজিব আদায় করা সৎ আমল কমপক্ষে হইতে হবে। অসৎ ব্যক্তির মক্কাতে তো রেহাই হয়নি। আবু জাহল, আবু লাহাব মক্কাতে রেহাই হয়েছে নাকি? মক্কা মদিনার চাইতে শ্রেষ্ঠ। মক্কাতুল মুকাররমার ফজিলত মদিনার চাইতে বেশি। এবার এই বিদাতি ধারণা রাখবেন না। বিদাতি ধারণায় কি আছে? এই ফাজাইল আমলে আছে যে নবীর কবরের জায়গা, হ্যাঁ, দুনিয়ার সব জায়গায় চাইতে উত্তম। তারপরে 2 নম্বর হচ্ছে কাবার চাইতে, মসজিদ হারাম চাইতে উত্তম। 3 নম্বর কাবার চাইতে উত্তম, আরশের চাইতে উত্তম, এমনকি কুরসির চাইতে উত্তম। কথা বুঝতে পারছেন? ফাজাইল আমলে আছে, দেখবেন
তো ইনশাআল্লাহ তাআলা কোনো সময় বের করে এটা দেখাইতে হবে। এর আগে তবলিগ পরিচিত মনে হয় বক্তব্য করেছে বা ফাজাইল কোন ফাজাইল জিকির আছে। তো এই যে আশ্চর্য তাদের দিন ভ্রান্ত ধান, অথচ কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় দাফন করা হয়েছে নিশ্চয়ই মোবারক জায়গা, পুরা মদিনাই মোবারক, মসজিদ নবী মোবারক, কিন্তু আল্লাহর ঘর কাবার চাইতে মোবারকের দলিল কি? আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ নবী তো বলা হয়নি কোথাও, তাই না? নবীর কবরের স্থানের কথা তো কোরআনে কারিমে বলা হয়নি। এমন কোন হাদিস পর্যন্ত নেই যে নবীর কবরের জায়গা সবকিছু চাইতে শ্রেষ্ঠ। আর যে বলবে যে আল্লাহর আরশ চাইতে শ্রেষ্ঠ, তার মানে আরশওয়ালার চাইতে শ্রেষ্ঠ তিনি, ঠিক না? নবীর কবরের জায়গা যদি আল্লাহর আরশ চাইতে শ্রেষ্ঠ, তাহলে আরশওয়ালা আল্লাহর চাইতে নবী শ্রেষ্ঠ। আর এর চাইতে বড় কুফরি আর কি আছে? আল্লাহ যদি নবীকে সৃষ্টি নাই করতেন, আল্লাহ নবীকে নবী নাই করতেন, তো তিনি কি হইতেন? তিনি আল্লাহর মখলুক, তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর গোলাম, শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো এই যে আকীদার ত্রুটি আমাদের, সেই ইসলাম বোঝার ত্রুটি, নামাজে অনেকটাই ত্রুটি নাই হয়তো অনেকের, মানে বিশেষ করে দাড়িওয়ালা ধার্মিক মাদার সাথে সম্পর্কিত যারা, হ্যাঁ, খানকার সাথে সম্পর্ক, জিকিরের সাথে সম্পর্ক, তরিকতের সাথে সম্পর্ক, তাদের অনেকের হয়তো নামাজের ত্রুটি নাই, কিন্তু আকীদাতে ত্রুটি যার জন্য সে রেহাই পাবে না, শিরক কুফরি করে ওইভাবে মারা যাবে, নামাজ পড়েও কাজ হবে না। যে বলবে যে আরশের চাইতে নবীর কবরের জায়গা, তার তো কি করে মুক্তি হবে? সে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাইতে উত্তম। ফজিলত তো আছে, সে বলতেছে যে আযাব হয় না। হ্যাঁ, আযাব হয় না হতে পারে, যে লাঠি গেড়ে দিয়েছে মদিনার কবরস্থানে, ওটাও তো আযাব হচ্ছিল। ওই জন্য বললাম যে গুনাহগার যদি হয় তো আযাব হবে, কিন্তু যদি ভালো মানুষ হয় তো মদিনায় মওতের ফজিলত আছে, মদিনার মওতের ফজিলত আছে। এই বিষয়ে কিছু হাদিস আছে আরো, ইনশাআল্লাহ কোন এক সময় নিয়ে এসে আপনাদেরকে সবগুলি শোনাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করিও, আর আমাকে তোমার নবীর তোমার রাসূলের তোমার নবীর শহরে আমাকে মৃত্যু দান করিও। আল্লাহ পাক কিভাবে দোয়া কবুল করলেন যে মসজিদ নববীতে এই অগ্নি পূজক মজুস ইরানি এসে আক্রমণ করলো, শহীদ হলেন মসজিদ নববীতে, আর মত হইল, দাফন হইল মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মদিনায় মতের ফজিলত আছে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। জি, বিগত কারো নামাজে ত্রুটি ছিল, এখন যদি সে ভালোভাবে নামাজ পড়ে তাহলে পূর্বের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, পূর্বের গুনাহ মাফ হবে। আর যদি নামাজের ত্রুটি মানে অল্প স্বল্প ত্রুটি থাকে, তাহলে বা যেগুলি ইখতিলাফি মাসলা মাসাইলের ত্রুটি, তো নামাজ ইনশাআল্লাহ তাআলা হবে, তাতে নামাজ নষ্ট হবে না। কিন্তু নামাজ যদি একেবারে নামাজ মানে ঠিকা সারা নামাজ, মুরগির ঠোকর মারার মতো নামাজ, তাহলে এই নামাজ এই নামাজ কবুল হয় না। কারণ অনেকের আমাদের দেশের নামাজ হচ্ছে ঠাক 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 ঠাক, সিজদার উপর সিজদা, একটু উঠলো না আবার সিজদা, রুকুতে একটু গিয়ে, এখানে অনেক লোককে দেখা যায় মানে দেশি তরিকায় নামাজ পড়ে। সুতরাং সতর্ক হইতে হবে, এইরকম নামাজ কবুল হবে না। সহিহ বুখারী শরীফ হাদিস আছে। বাকি ইনশাআল্লাহ অতীতের গুনাহ আল্লাহ মাফ করবেন, অতীতের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে তওবা করতে হবে এবং শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি হেদায়েত দান করেছো। জি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।